বৌশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। বকুলবু আমারে কয় হ্যাঁ নাকি হে বান্ধবী পাশে গ্রাম থেকে আইছে। হ্যাঁ বান্ধবী থাকলে তো দেখা করতে আইতেই পারে, সমস্যা কি? আমি তার বান্ধবীরে খুব ভালো করে দেখলাম, কিন্তু আমার মনে হলো হ্যাঁ মনে হয় নারী না। এই যাত্রাপালা নিয়ে গেম খেলতে গিয়ে জনগণ তোমারে ভুল বুঝছে। এখন তো নফর মামার আবার বিয়ে দিতে যাইতেছ, দেখো এইটা নিয়ে যেন আবার হিতে বিপরীত না। আমি 100% নিশ্চিত সে মাইয়া লোক না, সে আর কেউ না, সে হইল ওই বকুলের জামাই সুজন। হ্যাঁ এইবার হাতা কইরা ক বকুলের সঙ্গে যে আইছে এটা কেরা? আব্বা হে হইতেছে গিয়া আমগো মাইজা দুলাভাই। ও আমরা যেটা সন্দেহ করছিলাম সেটাই সত্য হইল। তুমি আমার মাইল লাগান বুবু আব্বার সামনে তেরিবিড়ি করলি কে? তারপরে তোমাকে মারবা? তোরে আমি পরে দেখতেছি। খারাপ কত করলো আব্বা জুই কি সত্যটা স্বীকার করছে? করছে করছে কেডা আব্বা? ওই নয়নতারা নাকি সুজন? সুজন। মাইজা কুটনির এত বড় সাহস, এইভাবে তার জামাইরে এই বাড়িতেই না তুললো। আমি কইছিলাম না আব্বা যে মাইজা কুটনি এই দান্দাতেই ঘুরতাছে। এখন আমার কথা সত্যি হইল তো, দেখলে তো আব্বা? ওইসব পুরান কথা বাদ দে তো, এখন কি করা যাইব সেইটা ক। কে লোক কুদ্দুস, তুমি কিছু কইতাছো না কেন? আব্বা কালকে তো জবার পরীক্ষা, বাড়িতে যদি কোনো ঝামেলা হয় তাহলে জবার লেখাপড়ার ক্ষতি হইব, আর লেখাপড়ার ক্ষতি হলে তো পরীক্ষাও খারাপ হইব। জবার ঘরে বসে জবা পড়াশোনা করব, সেই জন্য জবার পড়ালেখার ক্ষতি হইব কেন? আরে বোঝো না কে, বাড়িতে একটা ঝামেলা হইলে তো তার প্রভাব জবার উপরে পড়বো, আর টেনশনে তো ভালো লেখাপড়া হয় না। এটা তুমি ঠিক কইছো কুদ্দুস, কিন্তু তাইলে কি করা? এক কাজ করা যায় আব্বা, আমি কালকে জবারে পরীক্ষা দিতে নিয়ে গেলে তারপর যা করার কইলেন। আরে না 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 না, এটা তুমি কি কো? তোমার তো থাকুনি লাগবো, তুমি ছাড়া তো হইব না, তোমার থাকুনি লাগবো বাড়িতে। তাহলে জবারে কালকে পরীক্ষা দিতে নিয়ে যাবো কেটায়? আচ্ছা জবারে অন্য কাউরে দিয়ে পরীক্ষা দিতে পাঠান যায় না? সেই অন্যটা কেটা? আচ্ছা ওই যে মধু, ওর সঙ্গে তো তোমার ভালো সম্পর্ক, ছেলেটাও ভালো, পরে দিয়ে তো ওরে পাঠায় দাও। তা পাঠানো যায়, তাহলে মধুর সাথে একটু কথা বলতে দিব। তা তুমি একটু কথা কয়ে দেখো। বকুলের ঘরে যায় তালা লাগাই দিব? আরে না না, এটা করানো লাগবো না। যদি পলায় যায়? পলাই গেলে তো পাইছেই গেল। আচ্ছা বেলির মুখটা আমার চোখের সামনে বারবার ভাইসে উঠতেছে কেন? ও যখন আমার কাছে আসে আমার বিরক্ত লাগে, কিন্তু আবার দূরে চলে গেলে বারবার দেখতে ইচ্ছা করে। কেন এমন লাগে? একটা কাম করি,
বেলির এখন ফোন দিই। কল কাটে দিল। অবশ্য বেলির সাথে আজকে যেরকম ব্যবহার করছি, কল কাটা দিয়ে ভালোই করছে। আমি থাকলে তো একই কাজ করতাম, একটা SMS লিখে দিলে। বেলি, আমার আজকের ব্যবহারের জন্য সরি, প্লিজ কলটা এইবার হইল। হ্যালো, কেডা? বেলি, আমি কালাম। আপনি খাইলেন? আপনি খাইছেন তো আমি কি করব? না না, আমি তো খালাম কই নাই, মানে মানে খাইলাম কই নাই, আমি কালাম। ও সিঙ্গার বালাম, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। আপনার গান কেমন চলতেছে? ঈদে নতুন কোনো অ্যালবাম আইতেছে নাকি? আল্লাহ, বেলি এসব পাগলের মতো কি কইতেছে? সিঙ্গার বালাম তারে ফোন দিব কেন? হ্যাঁ, আমার নাম্বার কি ডিলিট করে দিছে? হ্যালো, কি হইলো বালাম ভাই, কিছু কইতেছেন না যে? আপনি রং নাম্বারে ফোন দিছেন কিনা এই কথা ভাবতেছেন তো? আপনি রং নাম্বারেই ফোন করছেন, তাই একটা সুন্দরী মাইয়ার কাছে ফোন করছেন। আমার লগে কথা কইলে আপনার লস হইব না। এই বেলি, এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি এসব কি কইতেছো? হ্যাঁ বালাম ভাই, একদিন গাড়ি নিয়ে আমগো বাড়ি চলে আসেন। আমগো বাড়ির 3.5 খান মাইয়া বাকি রইছে, বিয়া হওয়ার এখনো বাকি রইছে। আপনি আইসা বিয়া করে লয়ে যেতে পারবেন। 3.5 খান মাইয়া আছে মানে? মানে সেটা কি? 3.5 খান বোঝেন নাই বালাম ভাই? 3.5 খান মানে হইল 3 জন অবিবাহিত আর একজন বিবাহিত কিন্তু স্বামী ছাড়া, তারে হাফ দইরা 3.5 খান কইছি। এই বেলি, এই তুমি যে ফোনে এইসব কথা কইতেছো, তোমার শরম করতেছে না? বিয়ার বয়স হইলে বিয়ার কথা কইতে শরম করব কেন? তাইলে আপনি কি আইতেছেন বালাম ভাই? চাষা ভুষা বিয়া করানোর চাইতে একজন সিঙ্গারের বিয়া করা অনেক ভালো। আর কিছু না হোক, অন্তত বাসর রাইতে আপনি আমার একটা নতুন গান তো শুনাইতে পারবেন। বেলি কি ইচ্ছা করে আমার সাথে এমন করতেছে, নাকি ভাবতেছে আমি সত্যি সিঙ্গার বালাম? কি হলো বালাম ভাই, কথা কইতেছেন না কেন আবার? বেলি দেখো, আমি বুঝছি তুমি নিশ্চিত আমার লগে মস্করা করতেছো, কথা কইতে চাইতেছো না তো। ঠিক আছে, কথা কইও না। কাউরে অ্যাভয়েড করলে কেমন লাগে এবার একটু বোঝো শোনা। প্রেমের লাইগা আমি তোমারে কাঙ্গাল বানায় ছাড়বো। কথা, নাম্বার তো ঠিক আছে না? কি ব্যাপার? তোমার ভাব লক্ষণ দেখে মনে হইতেছে তুমি আমার ভুলে গেছো জুই। এই কথা কেন কইতেছো ফরিদুদ্দিন? আজকে সারাটা দিন গেল, তুমি আমার একটা ফোন দিলে না জান। তুমি জানো আমগো বাড়িতে কি কি ড্রামা হইতাছে? ড্রামা মানে কিসের ড্রামা? আমার মাইজা দুলা ভাই না আজ দুপুর বেলা বাড়িতে এসে হাজির হয়ে গেছে। ওএমজি, কি বলতেছো তুমি? তোমার আব্বা মাইজা দুলাভাই মানে নিছে? এখন তো মাত্র শুরু হইছে, এন্ডিং হইতে আরো দেরি আছে। ইয়ার পরে বোঝা যাইবো যে আব্বাকে মাইনা নিব না নিব না। এইসব ড্রামার ডিউরেশন তো বেশি হওয়ার কথা না। তোমার মাইজা দুলাভাই যদি দুপুরে আইসা থাকে তাহলে তো এখন ড্রামা শেষ হওয়ার কথা। মাইজা দুলা ভাই তো আর সুজন ভাই সাইজা ঢুকে নাই আমগো বাড়িতে, সে বকুল বুর বান্ধবী সাইজা ঢুকছে। কও কি? তারপর কিছুক্ষণ আগেও সে ওই বকুল বুর বান্ধবী সাইজা ছিল, কিন্তু আমি না আব্বার ভয় সব কিছু ফাঁস কইরা দিছি। তুমি এটা কেন করতে গেলা জুই? মাইজা দুলা ভাইয়ের পরিচয় ফাঁস না করণ ছাড়া তো আমার কোনো উপায় আসছিল না। না করলে তো আব্বা আমার সোবরা থাবড়ায় কিছু রাখতো না। আরে কি কো না কো আজেরা, এরকম ইয়াং মেয়ের গায়ে কি কেউ হাত তোলে নাকি? তোমাকে ভয় দেখাইছে? না 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 না, তুমি আমার আব্বারে
এখনো চিনতেই পারো নাই? এই তো কিছুদিন আগে আমার আপা কানে চাপালের নিচে আমার জোরে জোরে দূরে থাপ্পড় মারছিল। হাই হাই কও কি, আমি তো মনে করছিলাম তোমার আব্বা বুঝি দামরা গরুর মতো রাগ, এখন তো দেখতেছি আইরা গরুর মতো রাগ। ভালো তো তোমার আব্বারে দেখা আমি ওই সময় দৌড়ে পালাইছিলাম, নাহলে তো আমার নাস্তা নামুদ করে ফেলাইতো। এটা তুমি কি কইলা? আমার আব্বারে তুমি ধামরা গরু আইরা গরুর লোকে তুলনা করলা? সেটা তোমার হবু শ্বশুর? আরে বাবা রে, তুলনা করছে তোমার বাবারে তো আর দামরা গরু আর আইরা গরু তো বলি নাই। ওই একই কথা হইলো, যার নাম চাল ভাজা তার নাম মুড়ি ভাজা। তোমার কথা কিন্তু আমি খুব কষ্ট পাইছি, তুমি এক্ষুনি এই মুহূর্তে তোমার কথা উইথড্র করো, কইয়া দিলাম। শোনো, একবার যেহেতু মুখ দিয়ে ডেলিভারি হয়ে গেছে, না মানে কথার ডেলিভারি হয়ে গেছে, সেটার ফেরানোর কোনো উপায় নাই, আর ফিরায় কোনো লাভ নেই। আচ্ছা বাবা রে, এটা তো টাকা পয়সা না যে ফিরাই দেওয়ান যাবো। এর চেয়ে ভালো কও যে আজকে যা যা কইছো ভবিষ্যতে যেন এটা তোমার মুখে না শুনি, তাইলেই হয়ে যায়। ঠিক আছে, সেটাই কও। গুরুজন সম্পর্কে আমি আর ভবিষ্যতে এই ধরনের কথা বলবো না, এটা তোমার সামনে আমি প্রমিস করলাম। ঠিক আছে, যাও। এই যাত্রায় তোমার আমি মাফ করে দিলাম। দুলাভাই, তোমাকে বাড়িতে বলে বোরকা পরে কিনে আইলো? হকুদ্দুস, এমন কথা তো আমিও শুনছি। ওই বকুলের এক বান্ধবী ছিল, আবার চলে গেছে। ও দুলাভাই, ওইটা কি তাইলে আসলে মায়া লোকে আসিল? না, তোর ধারণাই ঠিক, ওইটা মায়া লোক না, বকুলের জামাই সুজন। কইতাছো কি দুলাভাই? হ্যাঁ কি নিজে নিজে চলে গেছে নাকি তোমরা তারাই দিছো? না না, এখনো যায় নাই, ও কাছে মিশা কথা কইছি। তাইলে কি তোমরা তারে মাইনা নিছো? না, ওই যে কালকে জবার পরীক্ষা তো, এই জন্য রাত্রে কোনো ঝামেলা করতেছি না, বুঝছস? দুইজনে বিড়বিড় করে কি কইতাছো দুলাভাই? সেইটা যদি তোমার কইবই বজা, তাইলে কি আর বিড়বিড় করে কথা কইতো? আমাকে শোনায় কথা কইতো। তেমন কিছু না দাদা, ওই দুপুরে মধুর সাথে একটা বিষয় নিয়ে কথা হয়েছিল তো, সেই বিষয়ে আলোচনা করলাম। হ, মধু তো আবার দুলাভাইয়ের খুব কাছের মানুষ। ও ভালো কথা। মধু, কালকে তুই আমার একটা কাম করে দিতে পারবি? কি কাম দুলাভাই? ওই জবার পরীক্ষা তো, তুই ওরে নিয়ে একটু পরীক্ষার হলে দিয়ে আসতে পারবি? তা পারমু, কিন্তু তোমার কি কাম? না, ওই যে বিষয়ে আলোচনা করলাম না, হ্যাঁ। ওইটা নিয়ে একটু বাড়িতে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আর কি কাম? না, তোরও তো কোনো কাজ থাকতে পারে, সেই জন্য আগে থেকে একটু সম্মতি নিয়ে রাখলাম। আচ্ছা মধু, অনেকদিন ধরে তোমার গান শুনি না, একটা গান শোনাবা নাকি? দাদা, হ্যাঁ, আরে আপনি কইলে মধু গান না শোনাই পারে। এই মধু, সুন্দর একটা গান ধর। কি গান শুনবো? আর ধরো একটা গান, ধরো জমানো গান। ঠিক আছে, উঠা বসি, আরাম করে বসো। মালুমা জিলোজি, মালুমা জিলোজি, করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালুমা জিলোজি, করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। গুরু সাই করে টলমল, বাঞ্চুবাইয়া ওঠে রে জল, সাজের বড় তাল হইল তার রঙে। মালুমা জিলোজি, করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মাইজাবু, তোমার শরীরে লইয়া কই যাইতেছো? বাইরে একটু কাজ আছে। গরমের মধ্যে বেচারিরে এখনো বোরকা পরে রাখছো? এই রাইতের বেলা কেডা কারে দেখবো? তোরে কইছি না, হে একটু বেশি পর্দা করে। আপা, আমার এরকম পর্দানশীল ধার্মিক মায়া মানুষ খুব পছন্দ। আমি আপনার পায়ের একটু পদধূলি নিবার চাই। আপনি কিন্তু আমার একটু মন ভরে দোয়া করে দিবেন, ঠিক আছে আপা? জুই আইছস? এই যে আমগো ধার্মিক পর্দাশীল আপার পায়ের ধুলানে জীবনে ভালো কিছু করবার পারবি। আমার ভালো কিছু করার ইচ্ছা নাই, তোমার ইচ্ছা থাকলে তুমি নাও। কি ব্যাপার আপা, আপনার গলা এরকম পুরুষ লোকের মতো শোনা যেতেছে কেন? বুবু, এটা তোর বান্ধবী না বন্ধু? বান্ধবী আর বন্ধু হইলে কি বোরকা পরে থাকতো না এতক্ষণ? বুবু,
সে কিন্তু সবকিছু জানে। সে এখন এখানে খাড়া খাড়া ঢং করতেছে। জুই, এটা তুই কি কইলি? ও জানে মানে? আমি আব্বার ভয়ে আব্বারে সবকিছু কইয়া দিছি মাইজা দুলাভাই। জুই, তুই আমার বোন এত বড় সর্বনাশটা করতে পারলি এই সময়টার মধ্যে আয়া? না কইয়া আমার আর কোনো উপায় আছিল না মাইজাবু। তাইলে আর বোরকা পরে লাভ কি? আমি বোরকা খুঁজে ফেলাই। গরম একেবারে পাগল হয়ে গেছি। আচ্ছা জুই, আব্বা সব জানো কিছু কইলো না যে? তার মানে কি আব্বা সুজনটা মাইনে নিচ্ছে? আব্বা কিছু কয় নাই, সেই জন্য খুশি হওয়ার কোনো কারণ নাই মাইজাবু। আব্বা কিছু কয় নাই, তার কারণ হইতেছে কালকে জবার পরীক্ষা। পরীক্ষাটা শেষ হয়ে নেই, তারপরে সব কিছু দেখতে পারবা রূপালী পর্দায়। আচ্ছা জুই, তোর কি মনে হয় আব্বা কি করবার পারে? একবার যখন এই বাড়িতে আমি ঢুকছি, আমার কেউ এই বাড়ি থেকে বাইর করতে পারে। তাই বুঝি? এত আত্মবিশ্বাস আপনার মাইজা দুলাভাই? শোনো, এই বাড়িতে তোমার মাইজাবুর যেমন অধিকার আছে, আমারও তেমনি অধিকার আছে। আমার একটু বেশি চাপ লাগছে, বাকিটা সাইডা তারপরে করতেছি। আরে কই যান দুলাভাই? তোর এখন শান্তি হয়েছে? তোমারে দেখিবার মনে লয়, ও আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। ময়না টুকটুক কেমন খালি খালি চোখের উপর ভাসতেছে। আচ্ছা, ময়না যদি আমার বাড়িতে আহে, তখন প্রতিদিন ময়নার সাথে আমার কথাবার্তা যে হইব, কি যে মজা লাগতেছে, কেমনে হইতে পারি। একটা জিনিস নিজে নিজে একটু অ্যাক্টিং করি, কেমনে কি করতে হইব। আমি আগে ময়না হবো, আচ্ছা আগে আমি তারপর ময়না। ময়না, এই ময়না, তোমার আমি ছায়ার জন্য কইছি, কি তোমার কোন কানে যায় নাই? আপনি যে আমার ছায়ার জন্য কইছেন, আমার কানে যায় নাই। কি বললা? আমি এত জোরে তোমার চা বানানোর জন্য বলছি, তুমি শোনো না কেন? তুমি কি বয়রা নাকি? এভাবে বলবেন না, আমি শুনি না, সত্যি বলছি আমি শুনি না। আমি এখন কি করব? কি করবা আবার? তোমার কি আমার জন্য কোনো দরদ আছে যে আমার জন্য তুমি শুনবা, আমার কথা তুমি শুনবা? বিশ্বাস করেন, আমি শুনি না। আমি না শুনলে আমি কি করব বলেন? এই খবরদার, প্যান প্যানে কান্না করবা না। এরকম প্যান 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 করে কান্না আমার একদম সহ্য হয় না। হ্যাঁ, বুঝছো? থামো থামো থামো। এবার দু আসছে। এই না ভর, কিরে তোর এখানে কি হয়েছে? এ বাবু, এই যে ময়না, বুঝছো, আমি তারে কইছি চা বানানোর জন্য, সে নাকি কানেই শুনতে পায় নাই। আরে এটা এমন কোন কথা হইলো শুনে নাই? তাতে কি হয়েছে? তারা এরকম বকাবকি করতেছস কেন? চা সে বানাই দিবে। আপা, তোমার না কইছি কোনোদিনই ময়নারা লাই দিবা না। তোমার লাই পাইয়া পাইয়া সে সংসারের প্রতি সব মনোযোগ হারাইছে। আচ্ছা নফর, তুই তো সংসার সংসার করতেছিস কেন? হ্যাঁ, সে একটা অল্প বয়সী মাইয়া, সে কি সংসারের এত কিছু বুঝে? খবরদার, ওকে আর কোনো বকাবকি করবি না। আর এই সময় হইলে দেখিস, আমি যা কইলাম তুই এটা মিলাই দেখিস, বুঝছস? আমি এখন গেলাম। আর শুন, ময়নার লোক একটু মিষ্টি মিষ্টি কথা কবি, ঠিক আছে বাবু? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়া কাড়ি,
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। মাইজা কুটনির এত বড় সাহস এইভাবে তার জামাই এই বাড়িতেই না তুললো। এখন আমার কথা সত্যি হইলো তো? এখন কি করা যাইব সেইটা ক। বেলি আমি কালাম। ও সিঙ্গার বালাম, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। আপনার গান কেমন চলতেছে? ঈদের নতুন কোনো অ্যালবাম আইতেছে নাকি? বেলি এসব পাগলের মতো কি কইতেছে? ড্রামা মানে কিসের ড্রামা? আমার মাইজা দুলা ভাই না আজ দুপুর বেলা বাড়িতে এসে হাজির হয়ে গেছে। ও এমসি কি বলতেছো তুমি? তোমার আব্বা মাইজা দুলাভাইরে মানে নিছে? আরে ময়না দূর হ, আমি তো তোমার সাথে এটা মানে কি বলবো মানে দুষ্টুমি করছি, কিচ্ছু বুঝো না দুষ্ট। ঘোরাবাসী তো ভালোই ঢং শিখছ, হ্যাঁ? আরে বউর নামে খোঁজ নাই, বিয়ার নামে খোঁজ নাই, কল্পনার বউ নিয়ে তো ভালোই নাটক করতেছ। আচ্ছা দুলা ভাই কত দেখি, আর আজ না হোক কাল তো আমার বিয়ে হইব, তাই না? ময়না কেডা? আর তুই আগে থেকে জানলি কি করে তোর যে মায়ের লগে বিয়ে হইব তার না ময়না হইব? ও ওই না ময়না হয়েছে কি, আমি তো ময়না না না দেখি নাই, মানে এটা একটা ওই কাল্পনিক নাম আর কি, ময়না কাল্পনিক। মদিনা তোমার ভাই কইলাম এই বউ বউ কইরা করে কিন্তু পাগল হয়ে যাবে কই দিতেছি। হ্যাঁ পাগল নেই, আর উপায় কি? এখন তোমরা যদি আমার বিয়ের সাথে ঠিক না করো তাহলে ওই কল্পনার ময়নার হলেই আমার থাকতে হইব, বাস্তবের ময়না হয়তো আমি আর পাবো না, কি আর করুম? হ্যাঁ কালামের বাপ, তুমি যত তাড়াতাড়ি পারো একটা ভালো মাইয়া দেখা নফরের বিয়া দিয়া দাও, নাইলে আমার ভাইটা খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাইব। ওরে ওই বয়সের কারণে তো পারতেছি না, তোমার ভাইয়ের তো নখরা আছে না, 13-14 বছরের বয়সের মেয়ে ছাড়া বিয়ে করবো না, ওই কারণটা না তো বিয়ে কবেই দিয়ে দিতে পারতাম। আমি পাগল হয়ে যাবো দেখতেছি। আসো দেখ কনে গেল কইব কেন? আব্বা একটা কথা কইতে চেয়েছিলাম। কথা কওয়ার জন্য তো তোমার আইতে গেলাম কুদ্দুস। আব্বা মানে কথাটা হলো কি, ওই আপনি সুজন রে মানে না? হঠাৎ এই কথা কইতেছো কেন কুদ্দুস? না আব্বা মানে কইতেছিলাম কি, আপনার বড় মেয়ে তো খালি আমারে আর বকুল না সন্দেহ করে, তো সুজন যদি বাড়িতে থাকে তাহলে তো সন্দেহ করতে পারবো না। আরে কিসের মধ্যে কি পান্তাবাতে ঘি? আব্বা তুমি কও এখন কি এই সব কথা কওনের সময়? আসলে আব্বা হ্যাঁ কি চাইতেছে সেটা তুমি জানো? কি চাইতেছে? শুনো আব্বা, ওই যে কেউ কারো লগে উল্টা পাল্টা কিছু করলে সেটা যে ধরা পড়বো সেই সাধ্য তো আমগো নাই, তাই না? এখন সুজন যদি এই বাড়িতে থাকে তাহলে হের আর বকুলের নষ্টামি আমরা সহজে ধরবার পারুম না, ওই সুজনের নাম হইব, এই কারণে সে এইটা চাইতেছে, বুঝছো? দেখছেন আব্বা দেখছেন, আপনার সামনে খাড়ায়াও আপনার বড় মায়া কিরকম আজে বাজে কথা কয়। হ আমি কোনো কথা কইলেই তো এটা আজে বাজে হয়ে যায়। শেফালি আমি কুদ্দুসের সঙ্গে কথা কইতেছি, তুই মুখ বুঝা থাক, আর মুখ বুঝা না থাকতে পারলে এখান থেকে যা। ঠিক আছে আব্বা, অহন থেকে আমি আর কোনো কথাই কমু না, যা কওনে তোমরাই কও। শোনো আমি যা কইতেছি খুব মনোযোগ দিয়ে শোনো। আমরা এখান থেকে তিনজনে আস্তে আস্তে বকুলের ঘরের সামনে যাবো, গিয়ে আমি দরজায় ঠক ঠক করে আওয়াজ করব, আওয়াজ করলে বকুল যেই দরজাটা খুলবো তোমরা দুজন ফসাং করিয়া ঘরের মধ্যে ঢুকে দিবা। আচ্ছা মনে করেন আমরা
ফসাং করে ঘরের মধ্যে ঢুকে গেলাম। তারপরে তুমি সুজন রে পিছন থেকে ফসাং করে জাপটায় ধরবা। মনে করেন আমি পিছন থেকে গিয়া ফসাং করে সুজনরে জাপটা দিলাম। তারপরে আব্বা এরপর শেফালি তাড়াতাড়ি সুজনটি দড়ি দিয়া ফসাং করে বাঁধতে ফেলাবে, তারপরে আমারে ডাক দিলেই আমি ভিতরে যাব। এইটা একটা ভালো বুদ্ধি করছেন আব্বা। আব্বা আমার একটা কথা খেয়াল হইল, ওই যে বকুল তো একটু হাইব্রিড জাতের, উঁচা লম্বা পাহাড়ের মতো, মানে আমার সে আর কি। এখন ওই বকুলে যদি ওই শরীরটা লইয়া আপনাকে জামাইয়ের উপরে জাপায় পড়ে, তাইলে তো আপনাকে জামাইয়ের আর বাসনের সাত দিনে আব্বা। এইটা অবশ্য শেফালি একটা মহা গুরুত্বপূর্ণ কথা কইছে আব্বা। শক্তিতে আমি বকুলের সাথে পারবো কিনা সেটার কোনো গ্যারান্টি দিতে পারতেছি না, মানে নো গ্যারান্টি আর কি। শোনো, সাইজ দেখে কখনো শক্তির বিচার করতে যাও না। যুদ্ধক্ষেত্রে হলো বুদ্ধি আর কৌশলী আসল। তোমরা যদি নিতান্তই সুজনরে বাঁধতে না পারো, তাইলে শেফালি বকুল আটকা রাখবো, আর তুমি সুজনরে আর কোলা কইরা বাইরে চলে আসবা। বাইরে তো আমি আসি। তুমি হঠাৎ হাইসে উঠতেছো কেন আব্বা? শেফালির যে সাইজ, তাতে বকুল শেফালিরে ফুদে উড়াই দিতে পারে, যুদ্ধ এখানেই শেষ। আরে তোমার একটু আগে কি কথাটা কইলা? শোনো, সাইজ দেখা শক্তির বিচার করো না, আসলে হইলো মনের বল। মনের বল রাখো। আব্বা আমরা যদি হাইরে যাই না, আর কারো লিগা হারুম না, এই তোমার জামাইয়ের কারণেই হারমু। আব্বা এটা কোনো কথা কইলো? আমরা তো বিষয়টা আলোচনা করতেছি যাতে কেমনে যুদ্ধ জয় করা যায়, তাই না আব্বা? কি ব্যাপার, নফরমামের কপালটাই খারাপ মনে হইতেছে। না দেখো, একটু আগে দেখলাম চকচকা রোদ, এখন আবার বৃষ্টি পড়তেছে। আরে কপালের দোষ দিতেছে, এখনকার যে সময় এই রোদ এই বৃষ্টি এরকম। হ্যাঁ, এই মাথা বৃষ্টি ওই মাথা রোদ। আচ্ছা যাই হোক, শোনো জান্নাত বেগম, তুমি আমারে খাস দিলে একটু দোয়া করে দাও, যাতে কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়াই নফর মামার বিয়েটা কমপ্লিট করে বউটা সামাসাতার বাড়িতে পৌঁছায় দিতে পারি। আরে মামা সাহেব, তোমার দরকার কি? আমরা তো একটা প্ল্যান অনুযায়ী আছি, আমরা যদি ওই প্ল্যান অনুযায়ী আগাইতে পারি তাহলে তো আমরা সাকসেস। তোকে নাই তো জান্নাত বেগম, তুমি আমারে দোয়া করে দেওয়ার আগে এই বধুর কান চাপালিতে একটা কইসা চর মারো মারো। আমার অপরাধ মামা সাহেব? আমার মন চাইছে, আমি জান্নাত বেগমরে বলছি যে দোয়া পরে আমারে ফু দিয়ে দাও, এইটা হইতেছে আমার মনের সান্ত্বনা। তোরে কেডাই কইছে জান্নাত বেগমের দোয়া আমার লাগবো কি লাগবো না? আরে মেম্বার, এইটা হইতেছে বধুর রক্তের দোষ। আমার মনে হয় কি জানো, বধু যখন পেটে ছিল ওর মা তখন কবিরাজের বক্তৃতা শুনছে, এই জন্যে ও কথার মেশিনের মতো সারাক্ষণ মুখ দিয়ে কথা কইতেই থাকে কইতেই থাকে কইতেই থাকে। ভাবি সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়েছেন মানুষকে কথা বলার জন্য। সেই জায়গায় আমি কথা বলি কই, ম্যাক্সিমাম সময় তো আমার মুখটা বন্ধ থাকে, বুঝতে পারছেন? সেজন্য মরার পরে আল্লাহর কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না। আপনি কিসের কৈফিয়ত? আমার এই মুখ আল্লাহর দান, সর্বোত্তম ব্যবহার করি নাই, তার সৃষ্টিকে অবজ্ঞা করেছি। দেখছো দেখছো মেম্বার, এইখানে একটা যুক্তি দাঁড় করে ফেলাইছে। আরে বধূ হইতেছে একটা ফাউলের ফাউল, ওর লগে তুমি যুক্তি তর্ক দিয়ে পারবা না জান্নাত বেগম। ওর লগে যুক্তি দিতে হইলে, ওর কথার জবাব দিতে হইলে হাত আর পাও দুইটা এক লগে চালাইতে হইব। তার তো শুভ কামে যাইতেছি, থাক তুমি আমার দোয়াটাই পড়ে দাও। ভাবি সাহেব, ওই মেম্বার সাহেব দোয়া দিয়ে দিচ্ছেন, আমি তোমার সাথে থাকবো, আমার কাছে করতে আমার একটু দোয়া করবো। পর পুরুষকে আমি দোয়া করে দিই। আচ্ছা বৃষ্টি যাবো কেমন? মেম্বার সাহেব যে ঘুরে ঘুরে পড়তেছে তো, হ্যাঁ ম্যাডাম কাছে পড়ার দিকে। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, পরে গেলে পারতা। আরে না না না, সময় নষ্ট করে দেবো না। আস, অনেক বাজে ও গরিব বেঁচে গেছে। আমি বন্দি কারাগারে আছি গোমা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না।
বকুল কেডা বকুল আমি একটু বাইরে কথা আছে। সরি আব্বা, যা কোনে দরজার ওই পাশ থেকে কও, দরজা খোলা যাব না। বকুল বাইরে খারাপ হয়ে কথা কইলে কি সমস্যার সমাধান হইব? সুজন রে নিয়ে একটু বাইরে আয়, কথা কয়ে দেখি কি করণ যায়, একটা সমাধান বাইর করি। আব্বা ওই মিষ্টি কথা কইয়া ওই বাইরে বাইর করবে আমারে, তারপরে সবাই মিলা আমারে শালটিং দিবেন না? এই শালটিং খাওয়ার মতো এত বোকা কিন্তু আমি না। হাই, আমি আমার মায়ের লগে কথা কইতেছি, তোমার মতন বেদ্য পোলার লগে আমি কথা কইতে চাই না। আব্বা সুজন আমার স্বামী, আপনার মেয়ের জামাই, তো কথাবার্তা একটু ভাষাগুলো ঠিক করে কথা কওয়া উচিত। আচ্ছা তগো দাবি কি সেটা বাইরে এসে না কইলে আমি বুঝুম কি কইরা? বাইরে আয়, বাইরে এসে ক কি দাবি তগো? আব্বা আমার এক দফা এক দাবি, এই বাড়িতে সুজনরে পুনর্বাসনের সুযোগ দেওয়া লাগবে। যদি আপনি রাজি থাকেন তাইলে আমি দরজাটা খুলুম, আর যদি না থাকেন তাহলে দরজাটা খুলুম না। আপনি শুনছেন আব্বা? আব্বা হ্যাঁ বলে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সুজনরে মাইনে নিব, কোনো অসুবিধা নাই। আব্বা এই দরজা খোলার পরে কইলাম আবার পাল্টি মারতে পারবে না। আব্বা এই বাইরে বাইর করানোর পর যদি আপনি পোল্ট্রি খান তাহলে কিন্তু আপনার শ্বশুর বইলা আমি শুধু সম্মান করো না। এমনি যে কত সম্মান করো আমাকে জানাই আছে। কি হইল আব্বা, কিছু কইতাছ না যে? আচ্ছা ঠিক আছে, তোকে সব শর্তে আমি রাজি আছি, দরজা খোল। খোলো খোলো, একটা রিক্স লো, খোলো। যেটা অনের সেটা হইতেছে, তুমি কি মনে করছো একলাই অভিনয় করতে পারো? আমরা অভিনয় করতে পারি না? দুলাভাই সুজনকে সাইডে তো কইলাম, আর নাইলে তোমারে কিন্তু নাকের মধ্যে একটা ঘুষি মারি তোমার নাকটা আমি ফাটাই দিব। ঘুষি মাইরা দে, আমি কি চাইছে দেখুম আমার কি হাত নাই, এক করে দিব। শেফালি শেফালি তোমার দায়িত্ব পালন করো। দুই পক্ষের লড়াই তো ভালোই চলতেছে, কি জানি ও দুঃসাহসী সামলাইতে পারবো কিনা কি জানি। ও কিন্তু বাড়াবাড়ি করতেছে, বেঁধে ভালো বেঁধে ভালো বেঁধে। একদম সব আমার ফুলের ভিতরে যদি একটা ফুলের তোকে পারে তাহলে কিন্তু সব নামে আমি এক্ষুনি মানবা করে দেবো। সুজন আমি আছি তোমার লাগে, আমি সাক্ষী দিব। হ্যাঁ উচিত। তো আইজো আমগো পক্ষে থাকবি না, কাইলো আমগো পক্ষে থাকবি না, তুই তো নিব খারাপ মাইয়া, এর নতুন কি একদম বাইজা ফলাইছিস। ঠিক কথা বলছিস তো, একদম ঠিক কথা। তুমি কি করলা? আই তোর স্বামী আমার স্বামীর নাক ফাটাই দিছে ঘুষি মাইরা, আমি কি চাইছে দেখুম? আমি বাড়ি মাইরা মাথা দুই ভাগ করে ফলাইছি, তুই আমারে ধন্যবাদ দে হারামজাদি। আই সুজন তুমি কি করলে বাবু? এই সুজন তুমি কথা কও। সুজন, এই সুজন তুমি উঠো। এই সুজন, আল্লাহ রে আমার সুজনটার বাইরে ফলাইছে, আল্লাহ রে। হ্যাঁ সুজন, আমি এই বাড়ির একটা লোক ছাড়বো না, সব খুলে জেলের ভাত খাওয়াবো, আমি সব টিরে জেলে দিব আমি। এই সুজন তুমি কথা কও, সুজন উঠো। আরে বাবা অ্যাক্টিং করলে ভাই। সুজন তোমার মাথা বড় রক্ত। আরে বাবা একটু ফাটছে, শ্বশুর বাড়িতে ঢুকলে দিলা, এটা কোনো বিষয় না। অ্যাক্টিংটা কেমন করলো? আব্বার সাথে যান নাকি? কয় কি কথা? গাঙ্গে জাপ তুলে ভালোই তো। এই 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 দেখি দেখি বললা তোমার নাক দিয়ে তো রক্ত পড়তেছে। হ্যাঁ চলতেছে। হাই হাই আরে সেদিন মাইরা নাক ফাটাই দিছে। না এই দেখি আস্তে 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 ব্যথা করতেছে। এ রে দেখি দেখি দেখি। আচ্ছা শেফালি, তুমি সুজনের মাথায় বাড়ি মারতে গেলা কেন? মাথা লো সেন্সিটিভ জায়গা, তাই না আব্বা? এখন যদি মরে যায় তখন ঘুষি মাইরা তোমার নাক ফাটাই দিব, আর আমি সাইরা দিব না? দেন আব্বা কি কয়,
এমন একটা ভাব যাইতেছে মনে হয় যে প্রত্যেকদিন আমার ফুল বেলপাতা দিয়ে পূজা করে, হ্যাঁ, আর নাকে ঘুষি মারছে আর সহ্য করতে পারে নাই। আচ্ছা এই সুজন যদি মইরা যায় তাহলে তো খুব বড় বিপদ হয়ে যাবো। আব্বা মইরা গেলে তো ওই যে জোরে জোরে কানতো, তাছাড়া আমি তো জোরে বাড়ি দেই নাই। ওই যে ছোট পোলা পান্ডা যেমন বেদ দিয়া টাস করে ইয়ার কি ফাইজলামি করে, ওরকম মাথায় টাস করে একটা বাড়ি দিছি। দেখছেন আব্বা কি কয়, আদর শখ করে বলে ঠাস করে একটা বাড়ি মারছে, তো এরকম ফসাং করে সুজন পড়ে গেল কে? শোনো শোনো শোনো, এই জন্যে মায়ে মানুষ নিয়ে কোনো ঝামেলার মধ্যে যাইতে নাই। তুমি আর আমি যদি যাইতাম নিশ্চিত কোনো রকম ঝামেলা হইতো না। আব্বা আতে লাঠি থাকবো অথচ ওই লাঠি দিয়ে আমি বাড়ি মারুম না, এটা তো হইতে পারে না। দোষ তো তুমগই, আমার হাতে লাঠি দিলা কেন? হাই তোরে তো লাঠিটা নিয়ে যাইতে খুশি ভয় দেখানে লেগা, মাথায় তো বাড়ি মারতে কই নাই। এখন এই বুইরা বয়সে কি আমি জেল কাটুম নাকি? আব্বা আপনি আমি শেফালি তিনজনই যদি জেলে যাই তাহলে আমাকে সংসার আমাকে ওই ব্যবসা কেটা দেখবো? এই সব চিন্তা পরে করলে হইব কুদ্দুস, এখন আগে খোঁজ নাও সুজন বাইচে আছে না মরে গেছে? মরে গেলে তো জোরে জোরে মরণের কান্দনের শব্দ পাইতা, মরে নাই। এত দূরে কান্নার আওয়াজ আসার কথা না। শেফালি তুমি এক কাম করো, তুমি গিয়া একটু খোঁজ নিয়ে এসো। মাথা খারাপ হইছে আমার, বকুল আমার উপরে সেইটা রইছে, আমি গেলে তো আমার উপরে বাঘের মতো ঝাঁপায় পড়বো। বাবা আমি পারুম না। হ্যাঁ সেই রিস্ক অবশ্য আছে। কুদ্দুস হ্যাঁ তুমি একটা কাম করো, তুমি আস্তে আস্তে গিয়া দেখার অবস্থাটা কি। আব্বা আমার যাওয়াটা মনে ঠিক হবে না, এক কাজ করেন আপনি যান। ও হ আব্বা তুমি তো সম্পর্কে আমগো আব্বা লাগো না, তোমারে কিছু কইব না, যাও তুমি যাও। আরে না না আমার উপরে রাগ বেশি, আমি গেলে তো আরো বিপদ হইব। ঠিক আছে যা করে করুক গে, পুলিশ টুলিশ যদি আসে আমি ডাইরেক্ট গাঙ্গে যাব দিব। আব্বা সাঁতরা চলে যাবো। তুমি তো সাঁতরে চলে দিবা, আমি তো ভালো সাঁতার পারি না, আমার তো ডায়াবেটিসের সমস্যা। না 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 আচ্ছা পুলিশ আসলে আমি যা সত্য সেই কথা কই দেবো, আমি কবু যা করছে সে ভালি করছে, সে ভালির অ্যারেস্ট করে লই যাম। আব্বা তুমি এরকম কথা কইতে পারলা? আরে বাবা রে আমার তো সমস্যা আছে, কইলাম না আমার ডায়াবেটিস, আমার তো হাঁটন লাগে, জেলে গেলে কি আমার হাঁটতে দিব? আমি তো 2 দিনই পটল তুলু। তাই বলে তুমি আমারে ফাঁসাই দিবা আব্বা? ফাঁসাইলাম কই? ও কুদ্দুস যেটা হাসা আমি তো সেটাই কইলাম। ঠিক আছে আমিও কমু যে আমি যা করছি আমার আব্বার নির্দেশেই করছি। নির্দেশদাতা কিন্তু সমান অপরাধী আব্বা, তখন কি করবা? বইরা বাপরে তুই এইভাবে ফাঁসানোর দান্দা করতেছস সেবালি? আব্বা তোমারে আমি ফাঁসাইলাম কই, যা সত্য হেডেই কমু। আচ্ছা এই দুর্যোগের মুহূর্তে বেলিটা গেল কই? ও থাকলে তো আমাকে একটু হেল্প করতে পারতো। কি ব্যাপার উঠে দাঁড়ালে কেন? আমি যার তার পাশে বসি না। আমি তোমার কাছে জারতার হয়ে গেলাম? আপন ছিলেন তো সেটা এখন অতীত, দূর আকাশের চাঁদের মতো। কারণটা কি জানবার পারি? আপনি কি মনে করছেন আপনি আমারে অবহেলা করবেন, হেলাশ্রদ্ধা করবেন, আমি তারপরে আপনার পিছে পিছে ঘুরঘুর করুম? আমি কি এতই ফেল না? আচ্ছা এইগুলা কি তোমার অভিমানের কথা? মান না অভিমান তা জানি না, এই কথাগুলো আমার মনের কথা, এটাই হলো আসল কথা। শোনো বেলি, তুমি আমার ভালোবাসার কথা বললে যেমন রাগ লাগে, তেমনি না বললেও মনটা খারাপ লাগে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা।
ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ তুমি আমারে খাস দিলে একটু দোয়া করে দাও যাতে কোনো রকম ঝপকি ঝামেলা ছাড়াই নফল মামার বিয়েটা কমপ্লিট করে বউটা সামাতার বাড়িতে পৌঁছায় দিতে পারি। তোমার দরকার কি? আমরা তো একটা প্ল্যান অনুযায়ী আছি। পুলিশ যদি আসে আমি ডাইরেক্ট গাঙ্গে ঝাঁপ দিব বাবা, সাঁতরা চলে যাবো। তুমি তো সাঁতরে চলে দিবা, আমি তো ভালো সাঁতার পারি না, আমার তো ডায়াবেটিসের সমস্যা। আমি সবসময় ভাবি যে তোমার সাথে কথা কমো না, তোমার কাছে ধরা দেবো না, কিন্তু 2-4 দিন তোমার না দেখলেই মনটা কেমন যেন উচাটন উচাটন করে। আচ্ছা, এরই নাম কি প্রেম? না। তাহলে কি? মরণ। তাহলে তো ভালোই, তোমার মরণে আমি মরছি। এতদিন তুমি আমারে কইছো, আজকে আমি তোমারে কই। এই শব্দটা আপনার মুখ থেকে না বের হইলে আমি খুশি। কেন? এতদিন এই কথাটাই তো তুমি আমার মুখ থেকে বারবার শুনতে চাইছো। আমি যখন শুনবার চাইছি তখন তো কর নাই, এখন শুনে লাভ কি? এখন আমি একটু শুনবার চাই না। আচ্ছা, এরকম লাভ লোকসান ভাইবা কি সম্পর্ক হয়? আমি তো জানতাম হয় না, কিন্তু আপনার কাছেই শিখছি। আপনার কাছেই শিখছি যে লাভ লোকসান হিসাব করা উচিত সম্পর্কের ক্ষেত্রে। আমি যদি এরকম লাভ আর লসের কথা ভাবতাম, আমি ভার্সিটি থেকে পড়াশোনা করে গ্রামে পড়ে থাকতাম না। আমার এখন বাড়ি যাওয়ান লাগবো। আপনার আর কিছু কর্ণের আছে? কর্ণের তো কত কথাই আছে, কিন্তু তুমি তো দেখতেছি ভাব দেখাই যাচ্ছ, আমার কোনো পাত্তাই দিতেছ না। ভাব দেখানো আপনার স্বভাব, আমার না। যে যেমন করে তার কাছে তাই মনে হয়। ভাব দেখানো আপনার মনের দৈন্যতা। এতদিন জানতাম তুমি প্রেমের কথা বারবার কইতে পারো, এখন তো দেখতেছি তুমি জ্ঞানের কথাও বলতে পারো। তোমার ব্যাপারে তো অনেক কিছু জানার আছে। সেটা কেমন? আমি আগে ভাবতাম গ্রামের মেয়েরা অনেক কিছু জানে না, বুঝে না, এখন তো দেখতেছি সময়ের হাত ধরে তারা অনেক দূর আগায় গেছে। আপনার কথা শুনে মুগ্ধ হইলাম, আসি। কিন্তু আমার কথা তো শেষ হয় নাই। কিন্তু আমার কথা শেষ হয়ে গেছে। কেউ কি নাই? একটু দেখবো রে, ওর এখনো জ্ঞান ফিরে নাই। হায় আল্লাহ রে, সুজনের এখনো জ্ঞান ফিরে নাই, আশপাশে কেউ নাই, একটু সুজন রে দেখবো আইসা। সারমোনা, একটা যে সারমোনা কইলাম, সুজনের যদি কিছু হয়ে যায় সবটির আমি জেলের ভাত খামু, আর এই বাড়ির মধ্যে গুগু চড়ে ছাইড়ে দিমু কইলাম আমি। হ্যাঁ, সুজনটার এখনো জ্ঞানটা ফিরলো না, কেউ কি নাই, একটু আইবো। আল্লাহ রে, বকুলের কথা শুনে তো মনে হইতেছে সুজন এখনো মরে নাই। যাক, মরে নাই যখন, তখন আর মরবো না, নিশ্চিন্ত হইলাম আব্বা। এখনো মরে নাই বলে যে মরবো না, এটা তুমি কি করে নিশ্চিন্ত হইলে শেফালি? আমার বোন তো, তারে আমি খুব ভালো করে চিনি। সে যদি হয় 1, সেটারে বাড়ায় কইব 100। এই যে এখন যা কিছু করতেছে সবই অ্যাক্টিং, অভিনয়। এহেন থেকে 99 ভাগ বাদ দিতে হইব, আর 1 ভাগ ধরে রাখতে হইব। এইটা কিন্তু শেফালি একদম সঠিক কথা কইছে। যত যাই কও আব্বা, তুমি যে তোমার নিজের পিঠ বাঁচাইতে আমারে পুলিশের হাতে তুইলা দিতে চাইছো, এই কষ্ট আমি মরণের আগ পর্যন্ত বললাম না আব্বা। শোনো শেফালি, শোনো, আব্বার তো যথেষ্ট বয়স হয়েছে, এখন নানান রকম ভুল ভাল করবো, এটা সেটা করবো, এগুলো মনে রাখলে চলে না, বুঝছো? এই যে দেখ, আমার জামাই আমার মনের কথা বুঝতে পারছে, তুই মাইয়া হয়েও সেই কথা বুঝতে পারলি না। আরে আমি তো ওইসব কইছি আমার ডায়াবেটিসের কথা চিন্তা করিয়া। আমার ডায়াবেটিস না থাকলে আমি তো দারোগা সাহেবরে কইতাম, দারোগা সাহেব আমার মাইয়া মাথায় লাঠি মারছে, ঠিক আছে, কিন্তু আপনি আমার অ্যারেস্ট করে নিয়ে যান। সেটাই তো। এটা তো এখন অ্যাক্টিং করে করে অভিনয় করতেছো, আমি বুঝি না। প্রথমে যেটা কইছো ওইটাই তোমার মনের কথা আমারে ধরাই দিতা। হ্যালো মুজিদ ভাই, আমি বকুল কইতেছিলাম।
মজিদ ভাই আমার মেলা বিপদ এখন। তুমি কই? আমার থানার একটু দারোগা সাহেবের নাম্বারটা লাগবো। তোমার কাছে কি আছে নাম্বারটা? ভাই তুমি আমার একটু নাম্বারটা SMS করে দাও না ভাই, খুব বিপদ। আচ্ছা ভাই ঠিক আছে, আমি এখনই থানায় গিয়ে অভিযোগ জানাবো। তুমি আমারে SMS করে নাম্বারটা এখনই পাঠাও ভাই। আচ্ছা ভাই। আব্বা, বকুল কি সত্যি সত্যি কারো কাছে বড় দারোগার নাম্বার ছিল? কথা শুনে তো তাই মনে হইতেছে। মান ইজ্জত বুঝায় এইবার একেবারে গেল। ও আব্বা, পরিস্থিতি আরো জটিল হওয়ার আগে চলো আমরা বর্ডার পার হয়ে চলে যাই। একবার যদি আমরা বর্ডার পার হইতে পারি তাহলে আমগরে কেউ আর ধরতে পারবো না। চলো তো আব্বা, চলো, দেরি করুন না, তাড়াতাড়ি চলো। হ্যালো, কেডা? বড় দারোগা সাহেব, আসসালামু আলাইকুম। দারোগা সাহেব, আমার নাম বকুল। আমার জামাই রে আমার আব্বাই, দুলাভাই আর বড় বউ মিল্লা মায়ের একটা অজ্ঞান করে ফালায় রাখছে। দারোগা সাহেব, আমি একটা অসহায় মানুষ, আপনি যেখানেই থাকেন একটু তাড়াতাড়ি চলে আসেন, আমার খুব বিপদ। আসেন দারোগা সাহেব। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। আব্বা, আব্বা আমার তো ভয় করতেছে। দেখ আমি ভয়ে গামাই গেছি। বকুলের মতি গতি তোমার ভালো ঠেকতেছে না। ভয় তো আমারও করতেছে কুতুস, বুঝছো? আমি মুখে যতই হাম ভরা ভাব দেখাই, আমার মতো নরম মনের মানুষ তুমি আর দুইটা পাইবে না। আমার তো মনে হয় শেফালি যে কথা কইছে না, এই আমি করতেই গতি খারাপ দেখলে বর্ডার পার। এই যে আব্বা, আমি জানতাম আমার বুদ্ধিটা তোমার পছন্দ হইব, আমি জানতাম। শোনো, আমরা একটা কাম করি, আমরা গিয়া গাঙ্গের পারে পয়সা থাকি। দারোগা আইলে তো মোটর সাইকেল আইব, আওয়াজ শুনলেই ওইটা পকার পার। গাঙ্গে জাপ দেবো তোর বর্ডার পার। আই ভালো বুদ্ধি দিয়েছেন আব্বা। আই 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 আস্তে আস্তে টের পানা যাবে। বলো কি, তোমার মাইজা তুলা বাইরে তোমার মাইজাবুর বান্ধবী বানায় বাড়ির মধ্যে ঢুকাইছ? আর তো কোনো উপায় ছিল না। কি ভাবা দেখলাম জানো? কি? একবার যদি কাউরে ঘরে ঢুকানো যায়, বাড়ি করা তো এত সোজা না। একদম ঠিক কথা। ওরে বুদ্ধি রে তোমার, তোমার বুদ্ধি দেখা এবং শুই না আমার নিজের তো খুব গর্ভবতী মনে হয়। গর্ভবতী করে ফেলাইছি, মানে নিজের খুব গর্ববোধ করতেছি আর কি। দেখতে হইব না আমি কার শিষ্য? কার শিষ্য? তোমার। ভালো ভালো। আজকাল তো গুরুরে স্বীকারই করতে চায় না মানুষ। তুমি যে স্বীকার করেছো এই জন্য ধন্যবাদ। ফরিদুদ্দিন, মাইজা দুলা ভাইরে যদি কোনোভাবে ঘর জামাই বানাইবার পারি, তাহলে তোমার আর আমার বিয়া কেউ ঠেকাইবার পারবো না। আব্বা তোমারে মাইনা নিতে বাধ্য হইব। আচ্ছা জুই, তোমার মাইজা দুলাভাইকে নিয়ে তোমার বাড়িতে উত্তাপটা কেমন দেখতেছ? পলাশী যুদ্ধের মতো বড় আকার ধারণ করব কিনা এইটা তো আমি কইতে পারতেছি না, তয় এর কাছাকাছি যে পোষায়া যাইব এইটা আমি জোর গলায় কইতে পারতেছি। তবে জুই, আজকের দিনটা তোমার বাড়িতে থাকা দরকার ছিল। তুমি যদি বাড়িতে থাকতা তাহলে তোমার মাইজা দুলাভাই মনে মনে একটা শক্তি পেত। একবার ভাবছিলাম যে বাড়িতে থাকি, আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার মুখটা যেন এত কইরা মনে পড়তেছিল, তোমার না দেখে আমি থাকতে পারলাম না। শুনে তুমি আসছো, আমি তো খুশি হয়েছি। ওরা যা ভাবে ভাবুক, সব তোমার আর আমার প্রেমটা হইলো আসল, বুঝতে পারছো? প্রেম যেখানে না না, মিজান সাহেব আসেন আসেন। কি যাচ্ছেন কেন আবার? কি বলেন? না মানে ফরিদ ভাই, ভাবছিলাম আপনারা একটু কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতেছিলেন, তাই একটু বেড়ে যাচ্ছিলাম আর কি। মানে একটা কাজ ছিল, এই একটু কথাও ছিল আপনার সাথে। কোন যাইব? না 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 মিজান সাহেব, পার্সোনাল কোনো কথা না, মানে ওর হাতটা দেখতেছিলাম আর কি। আমি আবার জ্যোতিষ শাস্ত্রটা খুব ভালো বুঝি আর কি, এই জন্য হাতটা দেখা ওর পরীক্ষার রেজাল্টটা কেমন হবে এটা বলতেছিলাম। কেমন দেখলেন ফরিদ ভাই? না না না, অবশ্যই ভালো করবে, অবশ্যই ভালো করবে। এ প্লাস তো পাইবই। আর আপনারা পড়াইতেছেন, আপনাদের মতো ভালো শিক্ষক থাকলে খারাপ রেজাল্ট করার কোনো কারণই নেই, ভালোই করবে, তাই না? ও ভালো কথা। আপনি কি জন্য আসছিলেন মিজান সাহেব বলেন তো? ফরিদ ভাই, কালকে তো আমার আসা হবে না, জরুরি একটা কাজে আমার একটু বাইরে যাইতে হইব। আপনি একটু চালিয়ে নিতে পারবেন না?
মিজান সাহেব, এই মুহূর্তে ছুটি নিলে কেমনে হইব? এসএসসি পরীক্ষা তো অলরেডি চলতেছে, এইচএসসিটা শুরু হইব, মানে এখন গেলে তো স্টুডেন্টদের ক্ষতি হয়ে যাব। ফরিদ ভাই, কালকের একটা দিন একটু ম্যানেজ করে নেন, এরপরে আর সমস্যা হইব না। আচ্ছা ঠিক আছে, সমস্যার কথা বলছেন তো, সমস্যা তো মানুষই থাকে। আচ্ছা যাক, ম্যানেজ করবো। ঠিক আছে, তাহলে আমি আসি ফরিদ ভাই। ঠিক আছে ঠিক আছে। জুই, ক্লাসে আইসো ঠিকঠাক মতো। হ্যাঁ জি স্যার। খুব পাঞ্চুয়াল ও সবসময়। মিজান স্যার আমারে দেখা ফলাইছে, কি ভাববো? পড়াশোনা এত টেনশন নিও না। মিজান স্যার ইয়াং বয়সে কারো না কারো হাত ধরেই বসে আসছে, এত টেনশন কিছু নেই। আমি উঠি। যে ভাই যাও আগে আরেকটু হাত ধরে। আচ্ছা মেম্বার, এটা কোনো কাম করলো বোধ কত? আমি তারে গুনা 10,000 টাকা দিলাম। আচ্ছা টাকাটা কি মারি দিয়েছে গেল নাকি? আহা, এটা কি করতেছেন মামা? ওই আমার লগে চলে না। শোনেন, যে লিস্ট দিছেন এই তো চলে আইছে। এই বধু, এটা তুই একটা কাম করলি ক দেখি, একটা শুভ কামে যাবো, তুই এত দেরি করলি কে? আরে এত বড় লিস্ট, আবার লিস্ট দেখে দেখে আমি তো হইতেছে না। ভালো কথা। হ্যাঁ, এই সাজানে গুদানি ব্যাগ কই? দোকানে 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 দেখাইছি, মিষ্টি টিষ্টি সব সব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা এইখানে নিয়ে আসলে কারো চোখে পড়লে একটা ঝামেলা হয়ে যেত না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এক কাম করুম, এগুলো আমি সব ওই যে মজনু গোবারিতে গিয়া পড়ুম, তুই বাইরিস টাইম ওই যে সাজানের জিনিস নিয়ে আসবে, বুঝছস? আর মিষ্টি সব দোকানে, টেনশন করেন না তো মামা। ওটা ঠিক আছে। বাবা যা যা যা। হ্যাঁ, আল্লাহর হলা হলা, অনেক দেরি করে ফেলাছ তুই। জুনা মেম্বারের লগে নফর মামা জামাই সাজা যাইতেছে, এটা তো সামাদ কাকার কইতে হবে, কেসটা তো খারাপ না। আমি বাড়িতে গিয়া কমু। বিয়া তো তোমার, আমারে কেন সাজাইতাছো? তার আগে ক, সেদিন তুই সাজ্জা গুজ্জা পোলার সামনে কেন গেছিলি? পোলা তো 13-14 বছরের মাইয়া ছাড়া পছন্দ করে না, তাই। আর আজকে বিয়া করতে আইসা সে যদি তোর জায়গায় আমারে দেখে, সে কি বিয়া করতে রাজি হইব? না, কিন্তু হ্যাঁ তো তোমার লাগে দেখা করার সময় পাইব না। হ, সেইটা ঠিক, কিন্তু মনে করো হঠাৎ যদি সে দেখতে চায়, তখন পরিস্থিতি তো সামাল দেওয়ান লাগবো। এই জন্য তোর রেডি করায় রাখলাম। ও এইবার বুঝলাম। মনা, টুনির এখনো সাজাস নাই? এই তো হয়ে গেছে ভাই, জানা। আরে তুই কখন সাজবি? শেষ হইলে আমি রেডি হয়ে যেতেছি। ময়না, আমি একটা কথা ভাইবা খুব ভয় পাইতেছি রে। কি কথা ভাইজান? এত বড় ধোকা দিয়ে তোরে বিয়ে দিতেছি, ওই বাড়িতে যাইয়া তুই টিকতে পারবি তো? এইসব নিয়ে তুমি একদমই চিন্তা করো না। ঘর তো আমার একবার ভাঙছে, আবার না হয় ভাঙবো, কিন্তু এইবার আমার তাড়ানো এত সহজ হইব না ভাইজান। আর যদি তাড়াইতেই হয়, তাইলে 10 লাখ 1 টাকা হাতে দিয়া তারপর তাড়াইব। আর এই টাকা দিয়া মনে করো যে আমার একটা ভবিষ্যৎ হয়ে যাইব। নপর তো থাকে আর বন্ধুলা ভাইয়ের সংসারে, এখন না জানা ইয়া তোরে বিয়ে কইরা নিয়ে যাইতেছে, তুই যাওয়ার পর হেরা তোরে মানব তো? আমার কপালে যা আছে সেইটাই হইব ভাইজান, তুমি একদম চিন্তা করো না তো। ভাবনা কি আর সাধে হয়? আচ্ছা যাই হোক, ওরা আসতেছে, তাড়াতাড়ি কর। মদিনা, মদিনা, এই তো আমি এইখানে। আরে এখানে তুমি কি করতেছো? দুইটা পোলা সারের মতো ঘুরে বেড়ায় বাড়ির মধ্যে, তারা থাকতে তুমি এই কাজের সামরায় ফারুক কই? ওরে তো পাইতাছি না, বাড়ির সামনে একটু নোংরা হয়েছে, লেগা নিজে করতেছিলাম। ফারুক নাই বলে কি তুমি গাছ কাটবা নাকি, ওইগুলো করবা নাকি? আরে তুই কই যাস? একে তো ঘোরার মতো ছুটছ। কি তোর মামার নফরে দেখছস? না,
কেন কি হয়েছে? কি আর হইব, ওর এক জায়গা পাঠামু বইলা ঘরে গেছে টাকা আনতে, আইসা দেখি যে সে উধাও। জানোস কিছু? তো ফোন করো মামার নম্বরে। মোবাইলে অনেকবার ট্রাই করছি, এর ফোন তো বন্ধ। সালাম আলাইকুম সামাদ চাচা, আমি তো আপনার এই খুঁজতেছিলাম। কেন আমার খুঁজস কেন, কোনো সমস্যা? সমস্যা না কাকা, একটা সিনারি দেখে আপনারা কইতে আইলাম। সিনারি? কিসের সিনারি? ওই আওয়ানোর সময় উপজেলা থেকে আইতেছিলাম তো, আওয়ানোর সময় দেখি নফর মামা আছে না, নফর মামা জুনা মেম্বারের লগে আর বধুও আছিল লগে, একটা ভ্যান গাড়ি দিয়া ওদিকে যাইতেছে, মনে হয় বিয়ে করতে যাইতেছে। কারণ আমি দেখছি নফর মামার ওই পাঞ্জাবি পুঞ্জাবি পরা আছিল। জুনা মেম্বারের লগে নফর যাইতেছে? আচ্ছা, কই যাবার পারে? সেইটা আমি কইবার পারব না কাকা, তবে নতুন জামাই সেজে যাইতেছে এটা আমি দেখছি। নতুন জামাই? তার মানে মামা জুনা মেম্বারের লগে বিয়ে করতে যাইতেছে? না না না, এইটা আমি মানবার পারতেছি না। নফর বিয়ে করতে যাইবার আমাকে কইব না, আমরা কি ওর গার্জিয়ান না? আমি যে এটা দেখছি চাচি হেডে আপনাকে কইতে আইলাম, এখন কোনটা হইবার পারে কোনটা হইবার পারে না এইটা তো আমি কইতে পারব না চাচি। শোনো মদিনা, হেনরি যা কইতেছে এটি সঠিক। তুমি এই ব্যাপারে তো নিশ্চিত হইতেছো কেমন আব্বা? শোন, আমারে কয়দিন আগে একজনে কইছে যে নফর হচ্ছে আপনার শালা, হেইতি আপনার চির শত্রু, ওই মেম্বারের লগে এত ঘোরাঘুরি করতেছে, ভাবের কারণটা কি? তোর মারে কিন্তু এসে কইছি আমি। তোমরা জিগাও নাই মামারে, ঘটনাটা কি? আমি আর তোর আব্বা এক লগেই জিগাইছি, হয়তো পুরাপুরি অস্বীকার করে। হ্যাঁ তা তো করবোই, চোরে কিন্তু চুরি করে কয় না কিন্তু চুরি করছি। হ্যাঁ, হেনরির কথার সাথে একের পুরাপুরি মিলা গেছে গা। ওই তোমার জিগাইছে না, ওই যে এতদিন তোমাকে বাড়িতে থাকলাম, আমারে কি দিবে, কি কও না কেন, জিগাই নাই? না শুধু তাই না, গত পরশু হ্যাঁ আমারে কইতেছিল ওর যদি কোনো মায়ারে পছন্দ হয়, মানে হঠাৎ করে যদি তারে সেই মুহূর্তে বিয়া করতে হয়, ওই যদি বিয়া কইরা ফেলে, বিয়া কইরা নিয়ে আসলে আমরা মানবো কিনা। আরে দূর যা, আজকে সকালে কি করতে সেটা কও। আজ সকালে ওর নিজের চরিত্রে, ওর কল্পনা করা ওর বউ চরিত্রে, আমার চরিত্রে একাই অভিনয় করতেছিল। আমি দেখা ফেলাই যে কি লজ্জাটা পাইছে। মামার যেহেতু বিয়ার বয়স পার হয়ে যেতেছে, বিয়া করাটা তো কোনো অপরাধ না, তাই না? কিন্তু আব্বার শত্রুর লগে যে হাত মিলাই বিয়া করতে যাইতেছে, এটা তো ঠিক করতেছে না। বিয়া করতে গেছে না? বিয়া করতে গেছে, আমার শত্রুর হাতে হাত মিলায় বিয়া করতে গেছে। আসুক বউ নিয়ে, বিয়ার ঝাল আমি মিটাই দেবো। চাচা আমি যে এবার এই নিউজটা দিছি, এবার গ্রাম বইরা ছড়ায়েন না, তখন আমি যাই। চাচা আপনি যাইবেন নাকি? চলে, এটা তো কিছু কইেন না। সালাম মা, মামা বিয়ে করছে, এটা তো ভালো। আব্বা, আব্বা, আর কতক্ষণ এনে বসে বসে মশার কামড় খামো? ওইদিকে বাড়িতে কি হইতেছে না হইতেছে কিছুই বুঝা পারতেছি না। আমিও তো কিছুই বুঝতে পারতেছি না। ওই যে কথা কো না, দই জানতে কইলে বাইন জানে, সে ভালো ওই রকম কাম করছে। আমি কি তোর মাথায় বাড়ি দিতে বুঝছিলাম, সেই কামটা কইলে তুই তো আমার পথে নামাই দিছ। আব্বা, মাথায় বাড়ি দিতে কও নাই যেমন ঠিক আছে, কিন্তু মাথায় বাড়ি দিস না এইটাও তো কও নাই। কাজেই ওই মুহূর্তে আমার কাছে যেটা করণীয় মনে হইছে আমি হেডেই করছি, দুম করে বাড়িটা দিয়ে বসছি। হা দেও কুদ্দুস, আমার বাড়ি, আমার সব, আমার বাড়ি ফালাইয়া আমি গাঙ্গের পারে পলাই রইছি। যার হুঙ্কারে বাঘে মইছে পানি খায়, সে এখন জঙ্গলের বিলাই হয়ে গেছে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালীদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালীদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই, আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ।
দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। তো 2-4 দিন তোমার না দেখলেই মনটা কেমন যেন উচাটন উচাটন করে। আচ্ছা এরই নাম কি প্রেম? না। তাহলে কি? মরণ। সুজনের যদি কিছু হয়ে যায় সবটির আমি জেলের ভাত খামু। বকুলের কথা শুনে তো মনে হইতেছে সুজন এখনো মরে নাই। নিশ্চিন্ত হইলাম আব্বা। এই বদু, এটা তুই একটা কাম করলি ক দেখি, একটা শুভ কামে যাবো, তুই এত দেরি করলি কে? আরে এত বড় লিস্ট, আবার লিস্ট দেখে দেখে আনতে হইতেছে না। ভালো কথা। হ্যাঁ। এই সাজানি গুজানি ব্যাগ কই? দোকানে 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 দেখাইছি মিষ্টি টিষ্টি সব সব। যার হুঙ্কারে বাঘে মইছে পানি খায় সে এখন জঙ্গলের বিলাই হয়ে গেছে। আব্বা, আপনার হুঙ্কার যে পুরাটাই ফাঁকা আওয়াজ এতদিন বুঝি নাই। শেফালি সুজনের মাথায় বাড়ি মারে আর যাই হোক, আপনার আসল রূপটা আমার চেনাই দিছে। আপনার সে ভীতু আর নরম মনের মানুষ এই গ্রামে খুব কমই আছে। কি হলো কুকুর? দুঃখের মধ্যে তুমি হাসতেছো কি হিসাবে? ও না, ও না বা ওই যে জবারে দেখে। কই জবা কই? ওই যে জবা আইতাছে। হাই আব্বা, তোমরা এখানে বসে আছো কেন? গুতায় পইরা রে মা, তোর বড় বুঝে কাম করছে। আমরা যে এখনো গাং পার হইয়া বর্ডার পার হইয়া যাই নাই, এই জন্য আমাকে ধন্যবাদ দি। ও জবা, সুজনের এখন কি অবস্থা রে? হ্যাঁ রে, তো দেখলাম খাটের উপর পা মেলাইয়া বসে চা আর বিস্কুট খাইতাছে। দেখছো খায়েস? হ্যাঁ, এই ডাক্তার কিছু আনা লাগে নাই? আনছিল তুই মদন ডাক্তারে, আইসা মাথায় ব্যান্ডেজ কইরা দিয়ে গেছে আর কিছু ওষুধ দেয়া গেছে, কইয়া গেছে রেস্টে থাকতে। বাহ, তাহলে তো আর কোনো টেনশন নাই। তো এই খবরটা আর একটু আগে না দিতে পারলি না? ও মা, আমি তো সে কখন থেকে তোম করে খুঁজতাছি, তোমরা যে এইখানে এসে বসে আছো এটা কি আর আমি জানতাম? খুঁজতে খুঁজতে এখানে এসে তোম করে পাইছি। আব্বা, সুজনের বিরুদ্ধে তাহলে অ্যাকশন নেওয়ার কি হলো? আরে রাখো তোমার অ্যাকশন, আমাকে যে এখনো গাং পার হয়ে বর্ডার পার হয়ে যাওয়া লাগে নাই, এটাই উপরওয়ালারে ধন্যবাদ। আরে বাবা, আগে সুজন সুস্থ হোক, তারপর অ্যাকশনের কথা ভাবা যাবে। হঠাৎ যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন তো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ ঠিকই আব্বা, আমিও আপনার সাথে একমত। আগে সুস্থ হোক আর যেমনি আছে উনি থাকুক, তাই না আব্বা? তাহলে চলো এখন বাড়ির দিকে যাই। চলো যাবো, চলো। আপনি আগে, আল্লাহ ভরসা। আপনি আগে আসেন আব্বা। চল আসো। হ্যাঁ আইতাছি। কাম করে এখন আবার। আচ্ছা মামা, আজকে এই দিনে মানে এমন একটা দিন আপনার জন্য অনেক দিন পর, মানে যেটা স্বপ্ন দেখতেছিলেন, এই দিনটা আপনি ফিল করতেছেন কেমন? অবশ্যই ভালো। আরে বিয়ের সময় ফিলিংস খারাপ হবে কেন? যাক, অনেক দিন পর আপনার বিয়ের ফুলটা ঠাস করে ফুটে উঠলো। হ্যাঁ ঠিক কইছস, তবে এই জন্য আমি জোনো মেম্বরের কাছে খুবই কৃতজ্ঞ। সে না হলে আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হতো না। হ্যাঁ, তবে মামা আমার না একটা জিনিস ভাইবা ভাল লাগছে, যে এই যে আমাকে মেম্বার সাহেব আপনার এত সহযোগিতা করছে বিয়ার ব্যাপারে, আপনি এটা অস্বীকার করেন, স্বীকার যে করছেন, এরই ভালো লাগছে। আরে শোন বধু, আমি সম্মানী বংশের পোলা, বুঝছস? আমার রক্তে কোনো বেইমানি নাই। না না, সেটা আপনার দেখে বোঝা যাইতেছে। এই বধু জি, আচ্ছা শুনছি তো আমার শালি ডালি আছে, কোনো শালি তো দেখতেছি না। মামা আপনি তো দেখতেছি শখে শেষ নাই, সে শালি তো থাকবো, পরে দেখতে হবে এই সময় কেউ আহে কথা। আর বুঝোস না কেন, পোলাগো কাছে বউয়ের চাইতে তো ওই শালির কদরই একটু বেশি। মামা গো মামা, খালি নতুন বোর্ডারে ঘরে লিয়ে যাও, ঘরে যাইয়া ঘুমটাটা খুললি তখন বুঝবা তোমার সব শখ একসাথে পূরণ হয়েছে। তখন বুঝবা কালকে একটা কুমিল দিয়ে আইস। বধু, এই বধু। জি মামা। তোর একটা কথা কই। বলে। এই বিয়ের আগে কি একটু বউয়ের মুখটা একটু দেখা যায় না? আচ্ছা মামা, আপনি এরকম ফকিনের মতন আচরণ করবেন? হ্যাঁ, আপনার বউরে কি আরেকজন লিয়ে দেবো? বিয়ে করে তো আপনার ঘরে আইব, তারপরে রাত দিন 24 ঘন্টা আপনি আয়না বানায় রাখবেন সামনে। আরে বুঝছি সবই ঠিক আছে, মানে একটু
বইয়ের মুখটা দেখার খুব একটু খায়েশ হইতেছে, এই জন্য কইলাম আর কি, বুঝছস? খায়েশ হইতাছে, এটা আপাতত রাখেন। শোনেন, ছোট মুখে একটা বড় কথা কই, কথাটা মনে রাখবে। মেয়ে মানুষ কিন্তু একটু লাড়াতাড়া পাইলে না জেগে উঠে। মনে করেন যে আপনি হেলবেন, কিন্তু একদম দুইলে বলুন না, যাতে ওরা সুযোগ না পায় আপনার উপরে টক্কর দিতে, বুঝছেন? বেশি কথা কর তুই কি মনে করছো তোর চাইতে আমার জ্ঞান কম? তুই কি এবারে জ্ঞানের ভান্ডার হয়ে গেছস? না না মামা, আপনার তো জ্ঞান অনেক, আপনার তো জ্ঞানের সাগর আছে, আপনি বলা লাগবে না। কি অবস্থা মামা, ঠিকঠাক আছেন? মামা ঠিক আছে। মামা আপনি অনুমতি করলে আমরা তাহলে বিয়ের কামটা এখন শুরু করতে পারি। আরে মেম্বার কি যে কো, তোমার আবার অনুমতি লাগবে কেন? তুমি যেটা করবে সেটাই তো হইব। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। মামা ওই কাবিন নামার দেন মোহর কিন্তু 10,01 টাকায় উঠাইয়া দিচ্ছি, ঠিক আছে না? কি গো মামা, এত কে? এতক্ষণে এই কথা কইলে হইব? বউ আপনার, দেন মোহর তো নগদ ক্লিয়ার করতেছেন না, দিলেও আপনার না দিলেও আপনার। তারপরেও আপনার মনের মধ্যে যদি কোনো খুঁতখুঁতানি থাকে, কোনো সমস্যা নাই, উঠে আসেন। ঠিক আছে ঠিক আছে, তুমি কি কও না? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আরে তুমি যেটা করবে সেটাই ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এই কাজী সাহেব আসেন, যান ওইখানে যা বসেন, ওই জামাইয়ের সাথে কি কি কাজ আছে সেটা করে না। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ, শুরু করুন শুরু করুন। মেম্বার সাহেব বসেন। না না, কোনো সমস্যা নাই, কাজী সাহেব কাজ। তাহলে আমরা বিয়া করে সেরে ফেলাই? জি জি জি। আচ্ছা, পিতা মৃত আব্দুল করিম সাহেবের প্রথম কন্যা মোসাম্মদ সুফিয়া আক্তার ময়নার সাথে দেনমোহর 10,01 টাকা ধার্য করিয়া এই বিবাহ থেকে আপনি রাজি আছেন? থাকলে বলেন কবুল। 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 আবার বলেন কবুল। 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 আরেকবার বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভিতরে যারা আছে সবাই মুনাজাত ধরেন। জি মুনাজাত ধরেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আল্লাহ এই বিবাহ বন্ধনে আল্লাহ দুজনকে সুখী শান্তিতে রাখিও। আল্লাহ মা ফাতেমার সাথে তাদের জান্নাতবাসী করিও। আমিন। এই যে মামা, আপনার খালা শাশুড়ির পোলা, আপনার একটু শালা খাই। নেন মুরবি, বল মামা আপনি মুরবি এই কি ব্যাপার বেলি, তুমি আমার দেখে আবার মুখ ঘুরে যেতেছো বা দেখা না দেখার ভান করতেছো, ঘটনা কি? যারে দেখলে আমার ঘৃণাপত্রের কথা মনে পড়া যায়, তার মুখের দিকে আমার তাকাইতে ইচ্ছা করে না, সেই জন্য। আচ্ছা, আমার এই ঘৃণাপত্র দিয়ে তোমার কি লাভ হইলো বেলি? এখন তুমি নিজেই তো ঘৃণা অর্জন করলা। আমি কি ঘৃণা অর্জন করলাম ফরিদ ভাই? না, তুমি তো অনেক বলেছিলে আর কি, আমার প্রতিষ্ঠানের তুমি লাল বাতি জ্বালাই দিবা। তো আমার প্রতিষ্ঠানে তো হলুদ বাতি, সাদা বাতি, ঘোলা বাতি, নীল বাতি, সবুজ বাতি, হেন কোনো কালারের বাতি নাই যেটা জ্বলে নাই আবার নিবে নাই, কিন্তু লাল বাতি তো জ্বললো না এখন পর্যন্ত বেলি। এত অধৈর্য হইলে চলবো ফরিদ ভাই? আমি আপনার প্রতিষ্ঠানে লাল বাতি জ্বলাইতে চাইছিলাম, এই কথা সত্যি, কিন্তু একদিনে লাল বাতি জ্বলাই ফেলামু এই কথা কি একবারও কইছি? সময় তো এখনো বাকি আছে, অপেক্ষা করতে হবে ফরিদ ভাই। এই যে আপনার প্রতিষ্ঠানে এত বাতি জ্বলছে, এমনও তো হইবার পারে যে সমস্ত বাতি ডিসকালার হইয়া নিভা গিয়া লাল বাতি জ্বলা উঠলো। বেলি, অত সোজা না, আমার প্রতিষ্ঠানে লাল বাতি জ্বালানো অত সোজা না। আমি তো দেখতেছি তোমার নিজের জীবনেই লাল বাতি জ্বলা শুরু হয়ে গেছে। কেমনে? শোনো, আমার শেষ আশ্রয় কোচিং সেন্টার তো মনে করো যে এবার ফাটাই দিব। আমি শিওর আমার এই কোচিং সেন্টারের প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী বিশাল রেজাল্ট করব। এর নিচে তো কেউ নামবে না, এ প্লাস এ গোল্ড আরো যা যা আছে।
আর তুমি তো পাস করবা 10-এ এবং 2-নে। আমি তো চিন্তা করতেছি তুমি গ্রামবাসীর মুখ দেখাবা কেমনে। ও আমার সম্পর্কে তাইলে এই ধারণা ঘৃণাপত্রের একমাত্র উত্তরাধিকারী ফরিদউদ্দিন সাহেব? বেলি, তুমি এখনো বাঁকাভাবে কথা বলতেছো, আমার টিটকারি মারতেছো। শোনো, আমি তোমার একটা সুযোগ দিতে চাই, যদি তুমি সেটা গ্রহণ করো। কি সুযোগ? আমি আমার শেষ আশ্রয় কোচিং সেন্টারে তোমাকে ভর্তি করতে চাই, আবার বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। আমি চাই না আমার স্কুলের মানে আমার গ্রামের একটা মেয়ে, সুন্দরী মেয়ে, টাইনা টুইনা পাশ কইরা সবার অবজ্ঞার পাত্রী হোক। আমি এসএসসিতে ফেল করতে করতে আদু ভাইয়ের কৃতিত্বে ভাগ বসায়া আদু বোন হয়ে যাবো, তারপরেও শেষ আশ্রয় কোচিং সেন্টারে আমার আর পদধূলি পড়বে না। এই কথাটা আপনি মাথায় ঢুকায় রাখেন ফরিদ ভাই। দেখো বেলি, আমি দিলদরিয়া মানুষ, এই জন্য তোমার আমি একটা সুযোগ দিচ্ছিলাম। এখন তুমি সেটা গ্রহণ করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সে যাজ্ঞা। আপনার উন্মুক্তের পড়াশোনার কি খবর ফরিদউদ্দিন ভাই? ওয়েল গুড, খুব ভালো চলছে। আপনি এবার পাস টাস করতে পারবেন তো? পাস তো মনে করো যে করে বসে আছি। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বেলি, এই বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হবে এটার মধ্যে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবো, অধিক নাম্বার পেয়ে পাস করব। আই এম শিওর এমনও হতে পারে আমি রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারও গ্রহণ করতে পারি। খালি মুখে মুখে নাকি কাগজে কলমে? অবশ্যই কাগজে কলমে। এই ফরিদউদ্দিন কাগজে কলমে কথা বলে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি মাঝে মধ্যেই আমাকে মোবাইল করে আমার খোঁজ খবর নেয়, পড়ালেখা কেমন চলছে, কেমন করতেছি। বিষয়টা একটু অনুধাবন করতে পারতেছো বেলি? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি আপনারে ফোন করে কি আপনার লেখাপড়া ভালো বইলা, নাকি আপনার এই বুড়া জংধরা ব্রেনে লেখাপড়া আর ধরতেছে না সেই জন্য? কোনটা ফরিদ ভাই? তুমি তোমার মানে কথাবার্তা এরকম কেন বেলি? তোমার মানে তোমার সাথে একটা কথা বলার যে একটা মুড ছিল, মুডটাই নষ্ট করে দিলা। আচ্ছা ঠিক আছে, যাক একটা কথা বলি, আমি তো তোমার শিক্ষক ছিলাম, নিজের ভাবনাটা, নিজের ভালো মন্দ ভাবনাটা একটু ভাইবো, ঠিক আছে? ময়না তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর না, ওরা অপেক্ষা করতেছে। এটা কি কোন কথা হলো বড় ভাই? আপনি এই জায়গায় আমি পুরো বাড়ি টেকে করে খুঁজতেছি। কেন, কোনো সমস্যা বধু ভাইজান? না না, কোনো সমস্যা না। বিষয়টা হচ্ছে রাইট হয়ে যাচ্ছে তো, মামি আমাদের সাথে একটু তাড়াতাড়ি বিদায় দেন, নাহলে তো রাস্তা সমস্যা হয়ে যেতে পারে। আমরা তাড়াতাড়ি করতেছি, এখনই ব্যবস্থা করতেছি। আপনি একটু ওদিকে ম্যানেজ করেন, ব্যবস্থা করতেছি। না না, আরো ঝামেলা আছে। আবার কি? এই তুমি শোনো, যতক্ষণ পর্যন্ত ওনারা মানে আমরা বিদায় না হচ্ছি, কোনো কারণে ভুলবশত বাইরে যাবে না। আর যদি যাও, আর যদি দেখে মামা যে তুমি টুনি আর উনি ময় না, উল্টা পুল্টা হয়ে গেছে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হবে না, হবে না। টুনি, আমি চলে যাবার পর তুই মন খারাপ করিস না, ভাইজান একটু দেখে রাখিস। হ্যাঁ, এইসব নিয়ে তুমি চিন্তা করো না বুবু, আমি সব কিছু দেখা রাখো। বাহ, আচ্ছা যাই হোক মামি, আপনার একটা কথা কয়ে রাখি, যতক্ষণ পর্যন্ত আপনারে আমরা মামাকে বাড়িতে না ঢুকাইতে হইতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ঘুমটা এই জায়গা থেকে এই জায়গায় আনবেন না। মামা হয়তো একটু একটু টান দিতে পারে, খবরদার শাড়ি ছিল মাগার আপনার চেহারা যেন না দেয়। এই ব্যাপারে তো ভাইজান আমার আগেই বইলা রাখছে। হ্যাঁ, আমি তো এইসব কথা সব বুঝাই কইছি। যাক ভালো হয়েছে, যেহেতু ভাইজান আপনার বড় ভাইজান বুঝাই কইছে। এখন আরেকটা যেটা কইতেছি সেটা হচ্ছে খুব মনোযোগ দেওয়া বলতেছি, আপনি এটা মনোযোগ দেওয়া কোনো কারণে মামাকে উপরে উঠাই দেওয়া যাবে, মানে আপনি নরম হবেন না, মনে করেন তারা দাবায় রাখবেন সবসময়। আর যদি তার উপরে মনে করেন ফাপড়ে রাখতে পারেন, আপনি মনে করেন রাজত্বকে রাখতে পারবেন। কারণ কথায় আছে না, সাপ মরবে লাঠি ভাঙবে না। আপনি যদি ভেঙে যান না, তাহলে আর উপায় থাকবে না। শোনেন, আমি যদি হ্যাগো বাড়িতে একবার উঠবার পারি, তাইলে তো কোনো চিন্তাই নাই। আপনার মামারে
সব সময় আমি কান ধইরা উঠবস করামু, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। কিন্তু যদি অগবাড়িতে উঠতে না দেয় তাহলে তো আমার করণের কিছু নাই। বাহ মামি, আপনার এই কথা শুনে তো আমার মনটা বুঝে উঠল। ওই মেম্বার, আরে দেরি হয়ে যেতেছে তো, আমার খুব টেনশন লাগছে। ও ডাকো। কই রহিমিয়া, আরে একটু তাড়াতাড়ি করতে হইব, অনেক রাত হয়ে গেল তো। ঠিক আছে, আর আর কথা বলার না, এই তাড়াতাড়ি কর। আমি গেলাম ওদিকে দেখি কি হয়েছে। তাড়াতাড়ি কর। ঘুমটা নিছে, ঘুমটা নিছে। কান্দিস না রে বোন, কান্দিস না। যার হাতে তোরে তুলে দিতেছি এই খুব ভালো পোলা, তোরে খুব সুখে রাখবে। কান্দিস না। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি অত্যন্ত ভালো ছেলে। আর একটা কথা বলি, মানে মাসি নড়বে তো আমি নড়বো না, হয় না? আমারও একটা কথা বলি, মানে ছেলে হিসাবে আমারও কিন্তু অনেক ডিমান্ড। শুধুমাত্র 13-14 বছর বয়সের বেশি মাইয়া বিয়ে করুন না বলেই, মানে মাইয়ার সংকটে পড়েই আমি তোমারে বিয়ে করতেছি, নাইলে কিন্তু স্বামী হিসাবে আমারে তোমার পাওয়ার কথা না। ও মামা, নিজের প্রশংসা নিজের এত বেশি বেশি করতে নাই। ওই মেম্বার আর নিজের প্রশংসা করতেছি, যেটা হাসলে আমি সেটাই কইতেছি। তোমার আচার আচরণ ব্যবহারে আমি মুগ্ধ। আসলে তুমি এরকম একটা স্মার্ট মেয়ে, তুমি অজপাড়ায় গায়ে অসুবিধা নেই, অসুবিধা না। শোনো, আমার একটা নাম্বার, এটা আমার ব্যক্তিগত নাম্বার, এই নাম্বারটা তোমার কাছে রাখো, যখন মনে হবে মিস কল দেবে আমি সাথে সাথে ফোন দেবো। আপনার ব্যক্তিগত নাম্বার দিয়ে আমি কি করব? বোকা আছে না, মানুষ দরকার পড়তে পারে না, এই বিপদ হলো মিস কল দিলে আমি সাথে সাথে শেং করে বা স্পাইডারম্যানের মতন চলে আসবো, এরকম আর কি, বুঝছো? আমার মনে হয় না আমার বিপদ আপনার কোনো দরকার হইব। শোনো টুনি, আমার মতন এরকম একটা স্মার্ট তোমাদের এই 2-4-5 গ্রামের মধ্যে নাই। 1 নম্বর, মানে বলতে গেলে এ গ্রেডের একটা স্মার্ট ছেলে দেখাইতে পারবা? আপনার চাইতো ভালো গ্রেডের পোলা আমার হাতে আছে, মাশাআল্লাহ। আছে? হ্যাঁ। তার মানে তুমি ক্লাস 2 থেকে শুরু করে দিছো না, পেয়ে গেছো না? বাবাই তো বাড়িতে বাড়িছে, অসুবিধা নাই, নো প্রবলেম। আমার জন্য কত মেয়ে আছে আমার গ্রামেও। যাই হোক, ফোন নাম্বারটা প্রয়োজন হলে ফোন দিয়ে, না দরকার নেই ফোন দেওয়ার। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগুম ওভার স্মার্ট। ভাইজান, আমার এই বাপ মামরা বোনডারে আপনার হাতে তুলে দিলাম, দেখবেন এর জন্য কোনো কষ্ট না হয়। ভাইজান, আপনি 100% নিশ্চিত থাকতে পারেন, আপনার বোনেরে আমি 100% নিশ্চিতে রাখবো ইনশাল্লাহ। তারা আমি আমার কলজার মধ্যে রাখবো। শুনেন ভাই, আমরা হলাম উচ্চ বংশের পোলা, বউরে কিভাবে সম্মান দিতে হয় সেটা আমরা জানি। এই যে মামা, এতক্ষণ তো আমার পাগল বানা হালাইলেন, তাড়াতাড়ি রাইতে যেতেছে গা। এই অন্তত আপনি দেখতেছে একদম ভাষণ দেওয়া শুরু করছেন, লিখছেন মানে তো না, যাই দেবো না। বড় ভাইজান, আমাদেরকে একটু বিদায় দেন। দেখছেন ভাইজান, এই বেয়াদবের বেয়াদবটা কি কয়? এই বেটাই, এটারই কি লেকচার কয়? বেটা, এটা লেকচার কয়? বেয়াদব। না না, আপনি খুব যোগ্য পোলা, তাতে কোনো সন্দেহ নাই। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই।
চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। সুজনের এখন কি অবস্থা রে? হ্যাঁ রে, তো দেখলাম খাটের উপর পা মেলাইয়া বসে চা আর বিস্কুট খাইতাছে। দেখছো খায়েস? হ্যাঁ, এই ডাক্তার কিছু আনা লাগে নাই? আনছিল তুই মদন ডাক্তারে, আইসা মাথায় ব্যান্ডেজ কইরা দিয়ে গেছে আর কিছু ওষুধ দেয়া গেছে, কইয়া গেছে রেস্টে থাকতে। তুমি তো অনেক বলেছিলে আর কি আমার প্রতিষ্ঠানের তুমি লাল বাতি জ্বালাই দিবা, কিন্তু লাল বাতি তো জ্বললো না এখন পর্যন্ত। বেলি, সময় তো এখনো বাকি আছে, অপেক্ষা করতে হবে ফরিদ ভাই। বাপ মা মরা বন্ডারে আপনার হাতে তুলে দিলাম। আপনি খুব যোগ্য ফোলা, তাতে কোনো সন্দেহ নাই। আমি জানি না শুনেই আমার বোনরে আপনার হাতে তুলে দিছি। হয়েছে, এবার হয়েছে তো, আপনি খুশি হয়েছেন তো? যদি মনটা ভরে থাকে তাহলে আর খারায়েন না, এখানে তাড়াতাড়ি উঠতে হবে। আসেন 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 বন্ধু, ব্যান্ডটা ঠিক করা। হ্যাঁ ব্যান্ড ঠিক আছে, ভাই ভাই ব্যান্ড ঠিক আছে। পারেন না তো আবার যেমন এটা লাগবে মামি, আস্তে না আহারে আরে নামেন তো রাইট আছে তো এটা জম্মের চিনি দিয়ে রাখছো। কেউ কেউ আবার চিনি বেশি খায়। পিঠা মরে যাও গেছে। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? বাবা এক প্যাকেট বিস্কিট দেন। না টাকা দাও। টাকাটা লিখে রাখেন, পরে দিয়ে দেবেন একসাথে। কত লিখে রাখবো, যাও মনে করে দিয়ে যাইও। বাকি যদি তোমার দোকান ফকির দেবো। দুলা ভাই, নাকে কি হয়েছে? নাক শিখে তুলে রাখছো? ওই কইস না, একটু দস্তা দস্তি লাগছিল, চোট পাইছি। কার সাথে দস্তা দস্তি লাগছিল? শেফালিপুর সাথে না তো? আরে না, অন্য একটা ঘটনা। দুলা ভাই মনে হয় ভালোই ব্যথা পাইছো। দুলা ভাই একটা কথা শুনলাম, কথাখান কি ঠিক? তা তুমি কি শুনছো সেটা আমি কেমনে বুঝবো? না শুনলাম ওই যে সেদিন যে বোরকা পরে আপনাকে বাড়িতে আইছিল, হ্যাঁ নাকি বকুলপুর জামাই? হ্যাঁ ঠিকই শুনছো। আচ্ছা হ্যাঁ, বোরকা পরে তোমাকে বাড়িতে আইতে গেল কেন দুলা ভাই? আরে বজা ভাই, এইটা বুঝলা না? বোরকা পিন্দা বকুলপুর বান্ধবী সাজে বাড়িতে না ঢুকলে হুমায়ুন চাচা কি তারে ঢুকতে দিত? দুলা ভাই শুনলাম শেফালিপু নাকি বকুলপুর জামাইয়ের মাথা ফাটাই দিচ্ছে। না ঠিক ফাটে নাই, ওই একটু কাটে গেছে আর কি, সামান্য একটু 2-3 ফোঁটা রক্ত হয়ে গেছে। তাহলে দুলা ভাই বাড়িতে তো একটা বিরাট ঘটনা ঘটে গেছে তাহলে। আচ্ছা হুমায়ুন চাচা কি বকুলপুর জামাই রে মানিয়ে নিল? এখনো মানে নেয় নাই, মানে ওই একটু অসুস্থ আছে তো সেই জন্য কোনো ডিসিশন নেয় নাই। সুস্থ হওয়ার পরে তারপরে ডিসিশন নেবে। এই বদ পোলারে মানে না উচিত হবো না। ওই তোমাকে সংসারে থাকলে সংসার অশান্তি সৃষ্টি হবে। আমার সে আমার শ্বশুর কি কম বুঝে? হ্যাঁ, সে যেটা ভালো বুঝবো সেটাই করবো। হ্যাঁ এটা তো ঠিক, যার ক্ষেত তার বুদ্ধি। শরীর মন দুইটার কোনোটাই ভালো না। মধু একটা গান গা, তোর গান শোনার জন্য এই বজা ভাইয়ের দোকান বন্ধ হয়েছে। হ মধু, দুলাভাইয়েরও মনটা খারাপ। দুলাভাই যখন কইতেছে একটা ভালো গান গা, দুলাভাইয়ের মনটা ভালো হয়ে যাইব। আচ্ছা তোমাকে যখনই মন খারাপ থাকে তখন আমারে গান কইতে কও। ওই সময় আমার মন ভালো আছে কি না সেইটা কি কোনো সময় খবর নিছো বা নেও? আরে মধুদা তুমি তো অল টাইম ভালো থাকো, এর লিগে আমরা এই কথা কোন সময় জিগায়ও না, জানার প্রয়োজন মনে করি। তোর কাছে একটা গান শুনতে চাইছি, তা তুই যদি এত মাইন্ড করস দরকার নাই, তোর গান করার দরকার নাই। আরে দুলা ভাই রাগ করো না, তোমরা আমার গান শুনে যেমন মজা পাও আমিও তোমাকে গান না শোনাইলে আনন্দ পাই না। কি গান শুনবা? এখনই শোনাইতেছি, এক তারাটা দাও তো দেখি। নাও নাও নাও, ভালো গান গাও। ওইটা শোনা। কোনটা? ওই যে সেদিন যেটা শোনাইছিলি। ঠিক আছে ভালো শোনা, মাগুমা মাগুমা ঝিলজি, সুন্দর গানটা। মালোমা ঝিলজি করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা ঝিলজি করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মামা আমার হাতে যতটুকু ছিল
মানে আমার যা যা করণের আমি তো করলাম, বাড়ির উপর ক্যান তুলে দিতে পারবো না, আপনি তো সবই জানেন। অসংখ্য ধন্যবাদ মেম্বার তোমারে, মানে তোমার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই আর কি। আরে না 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 না, এলাকার মেম্বার হিসেবে যতটুকু করার ততটুকুই করছি, বেশি কিছু না। তো মামি শোনেন, টেনশনের কিছু নাই, আশা করতেছি সমস্ত সব কিছু মানা নেবে এবং পরিবেশ যদি ভালো হয়, যদি একটা অনুষ্ঠান করতে পারেন, আমি আমার পক্ষ থেকে মামিরে সুন্দর একটা উপহার দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো মামা দোয়া রইল। আচ্ছা দোয়া করো মামা। মামি আসি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। মামি আসি। মামা আসি। আচ্ছা বধু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাও টান দাও। মালোমা জিলাজি করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, আমি ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, ভাঙ্গা নৌকা। সাবধানে নামো, সাবধানে নামো। দিদি তোমার লাগেজটা আমি এখন আনি নাই, বধুরে কইছি, বধু দিয়ে দেবো পরে। এই এখন যা, সকালে দেখা করিস। ঠিক আছে। এই বুবু, এই দুলো ভাই, আরে বুবু দেখা যাও, তোমার সেবা করার জন্য কারে নিয়ে আসছি। আমি নিশ্চিত দুলো ভাই আমার বউরে দেখলে একদম টাস্কি খাওয়া যাবো। আমার বউ হলো এই গ্রামের একদম সেরা বউ, সবচেয়ে সুন্দরী। এই বুবু কই? আরে আমার বউরে বরণ করবো না বুবু। খবরদার, আমার বাড়ির ভিতরে এক পাও দিবি না তুই। কেন দুলা ভাই? তোর মতো বেঈমান আর নিমক খারাপের জায়গা আমার বাড়িতে নাই। আমি বেঈমান আর নিমক হারাম? আরে বিয়া করাটা কি বেঈমান আর নিমক হারামই হলো? হ্যাঁ, বিয়া করাটা তো মৌলিক অধিকার। আমার চির শত্রু ওই মেম্বারের সাথে হাত মিলায় তুই বিয়ে করে দিত, আমার একবার জানার পর্যন্ত মনে করো, তাই আমার মান সম্মান সব 70 বাড়ি তোলা দিয়ে দিত। আমার কথা কও দুলা ভাই, তুমি বিশ্বাস করো, আসলে আমি তোমার ওই সারপ্রাইজ দিতে চাইছিলাম। ওই নি করতে তোর সারপ্রাইজের দুধ বাদ যারা কাল সাপ পুষতি, তুই এইভাবে আমার সবল মারলি নুবার। আরে দুলা ভাই, তুমি আমারে ভুল বুঝো না, মানে তোমরা তো অনেক চেষ্টা করতে পারো নাই। পরে আমি এই শেষ পর্যন্ত ওই যে দুনো মেম্বারের কাছে গেছিলাম, হে আমারে মানে এই পার্টিটা জোগাড় করে দিছে। ও কিন্তু খুব লক্ষ্মী মাইয়া, বুঝছো, অনেক সুন্দর। এই বুবুর অনেক আরে সুন্দর কি বান্দর সেটা আমি শুনতে চাইতেছি না। যাইতে তুই ভোর গুণ কীর্তন করতে তোর সুন্দর গোয়েল লজ্জা করে না? হ্যাঁ, তুই বিয়ে করছস, ভালো করছস, তোর বউ নিয়ে কোথায় যাবি? এখনই চলে যা, তোর আমার সহ্য হইতেছে না। দোয়া করতেছি যা। এই দুলা ভাই, এইটা তুমি কোনো কথা বলে দুলা ভাই? এটা আশ্চর্য কথা। এই তুমি কি করছো দুলা ভাই? এই দুলা ভাই, পাগল নাকি রে? হ্যাঁ, আমি নতুন বউ আইছি। এই দুলা ভাই, এটা কি কা বলো দুলা ভাই? এই তারটা খুলো কইলাম, আমি এই রাতের বেলায় নতুন বউ হয়ে কই যাবো কওনি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি না হলে দূর করছি, কিন্তু আমার নতুন বউ এই কি দূর করছে? বউ, ও বউ, আয় আয় রে, এত পাঠান হয়ে গেল তুমি। এতদিন পরে আমি বিয়ে করে নিয়ে এলাম, কত সুন্দর আমার বউ ময়না। ময়না শোনো, কিছু মনে করো না, আসলে ওই না জানে করছি তো, ওই জন্য একটু রাগ করছে। দেখবা একটু পরে সব ঠান্ডা হয়ে যাব, খুব সুন্দর করে আমাদের বরণ করবো। হ্যাঁ, একটু চুপচাপ থাকি, পরিস্থিতি ভালো লাগতেছে না। ওই যে মনে হলো যে নফর চিল্লাচিল্লি করতেছে, মনে নফর আইছে। মনে হইব কিসের জন্য? তোমার ভাই নফরই আসছে, একা আসে নাই, বিয়ে করে নিয়েছে টুকটুকা বউ। আমার চির শত্রু ধুরা মেম্বারের সাথে হাত মিলায় সে বিয়ে করে বউ নিয়ে আসছে, আমার জানানোর পর্যন্ত মনে করে নাই। এমনকি তুমি বড় বোন, তোমাকে পর্যন্ত জানাই নাই। ওই বেঈমানের জায়গা আমার বাড়িতে নাই। আমি গেটে তালা মেরে আসছি। ভালো করছো, থাক, সারা গেটের বাইরেই থাক। চলো। যা খেলে আমাদের শরীরে ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও তাপ সংরক্ষণের কাজ সম্পন্ন হয় তাকে খাদ্য বলে। শারীরিক ক্রিয়াকর্মের কারণে প্রতিনিয়ত আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হয়। খাদ্য দ্বারা আমাদের শরীরের এই ক্ষয়পূরণ হয় এবং দেহ কর্মক্ষম থাকে। তবে এই সকল খাদ্য হতে হবে পুষ্টিগুণ সমৃদ্ধ ও সুষম। পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য আবার শরীরের উপকার
এই জবাই এই কুটনিটা আজকে সকাল সকাল ঘুমায় পড়ছে কে? সত্যি ঘুমাইছে না ঘুমের ভান করতেছে? আমারে তো কইলো হ্যাঁ নাকি অনেক মাথা ব্যথা করতেছে, এখন ঘুমাইয়া ভোরে উঠা পড়বো, আর হ্যাঁ জানি কেউ ডিস্টার্ব না করে। বাবারে বাবা, হ্যাঁ তো আবার আমগো পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু এক রাত হ্যার লাগে ঝগড়া না করলে তো আমার আবার পেটের ভাত হজম হইব না, তাই আমি এখন হ্যারের ডাইকা তুলুম। আচ্ছা সাইজাবু, তুমি নবরে খোসা নামের কোনো কথা কইবার পারো না? এই সবাই এখানে খোসানোর কি দেখলি রে তুই? হ্যার ইচ্ছা হয়েছে হ্যাঁ ঘুমাইবো, এইটা আবার জনে জনে কওয়ানোর কি দরকার আছে? আবার এইটাও কয়ে দিছে যে তারা যেন না ডাকা হয়। ওমা, হ্যাঁ যে জনে জনে কয়ে ঘুমাইতে গেছে, এটা আবার আমি তোমারে কখন কইলাম? হ্যার নামে 10টা ভাত বেশি না খাইলে তো তোমার হয় না, তাই না সাইজাবু? হুন জবা, তুই কিন্তু আজকাল জুয়ের হইয়া খুব দালালি করতেছস। ছোট বোন হিসাবে তোর কিন্তু নিরপেক্ষ থাকুন উচিত ছিল। তুমি কও আমি নবুর দালালি করি, নবু কয় আমি তোমার দালালি করি, আমি বা জামু কই? কি হলো নবু, তুমি ঘুম থেকে উঠে আমরা কান্না কেন শুরু করলা? কোনো খারাপ স্বপ্ন দেখছো নাকি? কি হলো, জবাব কেন দাও না? কোনো খারাপ স্বপ্ন দেখছো? আহা, না কইলে কেমনে বুঝবো? ঢং বুঝছিস বাবা, ঢং। হ্যাঁ একটা নেদা মাইয়া ঘুম থেকে উঠা বাপ মারে দেখতে না পাইরা কাঁদতেছে বেচারি। তুই এক কাম কর যাবা। কি কাম সাইজাবু? একটা ফিডার না দে, নাইলে বাচ্চার এই কান্দন আর থামবো না। সাইজাবু, আমার নীরবতার সুযোগ লিয়া তুমি কিন্তু অনেক উল্টাপাল্টা কথা কইছো। স্বপ্নে আম্মারে দেখতেছিলাম, তাই তোমার কথার কোনো রিয়াকশন দিলাম না। তা আমি ভুল কি কইলাম? যাবা আমি ভুল কিছু কইছি রে? ঘুম থেকে উইঠা পোলা মাইয়ারা যা করে আর সেইটা দেখা বড় মানুষে যা করে আমি ওহেডেই কইছি। তুই এত রাগ করস কে? তুমি স্বপ্নে মায়েরা দেখছো বুবু? কি স্বপ্ন দেখছো? বাবা আব্বা কই? আব্বা তো ঘরেই আছে। আমি আব্বার এই ঘুম আমি কি স্বপ্ন দেখছি তুমি লইয়া চল। ও মা গো, মার পাঁচটা মাইয়া থাকতে মায়ে বলে এই কুটনির লগে কথা কইব, এই কথা আমার বিশ্বাস হয় না। নিশ্চয়ই এর মধ্যে গাবলা আছে। আহা বুবু, স্বপ্নে মারে দেখছো, এতে কানতে কেন হইব? জবা, কান্দনের মতো বিষয় হইছে বলে তো কান্দতাছি। তুই আব্বার কাছে লইয়া যাবে কিনা ক? জবা লইয়া যেতে হইব কেন? তুই আব্বার ঘর চিনুস না? আমি স্বপ্ন দেখে এখন সব কিছু আউট অফ ফোকাস দেখতেছি। আব্বার ঘরের কথা কিছু মনে পড়তেছে না, তাই জবারই কইছে আমরা লইয়া যেতে। আচ্ছা চলো বুবু, আমি তোমার আব্বার কাছে লইয়া যাই। হ্যাঁ লইয়া চল। এই সরো। হায় রে জুই, আর কত ঢং দেখাইবি রে তুই? আবেগে নাকি চোখের সামনে সব কিছু উনি আউট অফ ফোকাস দেখতেছে। চাপারও তো একটা লিমিটেশন আছে, আমিও মাঝে মধ্যে চাপা মারি, তাই বলে এতটা? কি হয়েছে রে জবা, জুই কান্তাছি কেন? আব্বা, জুইবু নাকি আমারে স্বপ্নে পাইছে। তুই তোর আমার স্বপ্নে পাইছস? কখন? এই তো একটু আগে। স্বপ্নে দেখানোর পর থেকে না অটো কান্না করতেছে। এতদিন তো জানতাম মানুষ ঘুমায় স্বপ্ন দেখে, ও জায়গা স্বপ্ন দেখলো কেমনে? আব্বা, আপনারে কে কইছে যে আমি জায়গা জায়গা স্বপ্ন দেখছি? আমি তো ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছি। আপনি জবারে জিগান। আচ্ছা, তোর স্বপ্নে তোর আম্মা কি কি কইলো খুইলা ক। এই যে আপনি মাইজা দুলাভাইরা মানতাছেন না, বড় বউয়ের মাথা ফাটায়া দিছে। আম্মা এসব ব্যাপারে খুবই নাখুশ হইছে। এতক্ষণে তোর স্বপ্নের আসল কারণ বুঝলাম। আচ্ছা আব্বা, যেই কারণে মা বেশি গোসা করছে, সেই মাইজা দুলাভাইয়ের কি হইব? ওই যে বকুলের যে স্বামী, তার নাম হইল সুজন। আসলে মানুষটার ভিতরে রয়েছে কুজন। বকুল যদি ওর সঙ্গে সংসার করে সুখী হইতে পারে তো। তার মানে মাইজা দুলাভাইরে তুমি মাইনা নিছো?
তাহলে আসি আব্বা, চল। মামা তোমার লগে এটা কেডা? আরে পোশাক আশাক দেখে বুঝতেছস না এটা কেডা? না বিকেলে তো শুনলাম তুমি নাকি মেম্বারের নিয়ে বিয়ে করতে গেছো, তার মানে এটা মামি, ঠিক কইছি না? ও ঠিকই ধরছস, এটাই তোর মামি। তো মামি কও ঘুমটা কইলা চেহারাটা দেখাক। ইয়ে ময়না, আমার বাইক না তোমার মুখখানা একটু দেখতে চায়, হ্যাঁ একটু দেখাও। মামি আমি হইতেছি গিয়ে তোমার একমাত্র ভাইগনা কালাম, আমি তো তোমার ছেলের মতো, আমার কাছে লজ্জা কিসের? ময়না আরে কালাম তো ঠিকই কইছে, এ তোমার বাইক না, তার কাছে তোমার লজ্জা কিসের? মুখটা একটু দেখাও। আচ্ছা কালাম, তোর মামি যখন একবার কইছে দেখাইবো না, তাহলে দেখাইবোই না। নতুন নতুন তো একটু লজ্জা পাইতেছে আর কি, লজ্জা টজ্জা ভাঙে যাক তখন দেখিস। ঠিক আছে সমস্যা নাই মামা। আচ্ছা তোমরা এইখানে বসে রয়েছো কেন, ভিতরে ঢোকো না কেন? তো এইখানে বসে না থাকে কি করবো? এই কথা কইতেছো কেন মামা? তোর বাপ মা তো আম করে ঢুকতে দিব না। ঘরে উঠতে দিব না কেন? ওই যে আমি বড় অন্যায় করে ফেলাইছি, তো করে না জানে বিয়ে করছি, এই জন্য আমার বয়েরে আমার শাস্তি দিতেছে। ও ঠিক আছে, আব্বা আম্মা তোমার শাস্তি দিতে পারে, কিন্তু মামির কি দোষ? মামির শাস্তি দিতেছে কেন? আরে এই কথা তো তুই কইতাছস, তোর বাপ মারে গিয়া ক যে কেন আম করে কষ্ট দিতেছে, আমার দিতেছে ঠিক আছে, কিন্তু যে আমার বউ কি দোষ করছে? মামা তুমিও কিন্তু না জানাই বিয়া করে আব্বা আম্মারে কম কষ্ট দাও নাই। বাগনা রে, আমার সিচুয়েশনে তো বরস নাই, তাইলে বুঝতি। ওই যে গরুর দাঁত কাটা যায়, এটা তো জানোস না? হ্যাঁ এটা তো জানি, জানো না কেন? হ্যাঁ আমার অবস্থা তো ওইরকম, আমারও তো দাঁত কাটে যেতেছে। এখন তো আমার বিয়ে হয়ে গেছে, তোর মামির সামনে কইতে শরম নাই, আমারও দাঁত কাটা যেতেছে, তো কয়দিন পরে আর আমার কেউ মাইও দিত না। আচ্ছা যা হয়ে গেছে এসব বাদ দাও, চলো এখন ঘরে চলো আমার সাথে। আরে পাগল যাবো কেমনে? তোর মায়ে কত বড় তালা তুলে রাখছে দেখছস? আচ্ছা ঠিক আছে টেনশন করো না, আমি মারে ডাইকে একটা ব্যবস্থা করতেছি। মা মা তাহলে রাখছো কেন, খুলো। কি রে সারের মতো ঠিক করবা আজকে? তাহলে রাখছো কেন, খুলো। মামা আমি ঢুকো না? হ্যাঁ তোর মা তালা খুলবো, খালি তুই ঢুকা পারবি, আর কেউ এই বাড়িতে ঢুকা পারবো না। নফর আর নফরের বউর এই বাড়িতে কোনো জায়গা নেই। হ্যাঁ